মিনিমাম 22 লাখ টাকা বার্নিং করে 22 লাখ টাকা বার্নিং করে তুমি এসছো, কিন্তু এখন অ্যাড ফিল আউট করো নি তোমার 4 মাসে। তোমার প্রবলেমকে উপরে উপরে ভেবেছো, প্রবলেম নিয়ে ইনডেপথ যাও না। তো 22 লাখ টাকা খরচ করে তুমি একটা জিনিস শিখলে যে ভাই যে প্রবলেম বিজনেসে দেখছো আগে থেকে যে প্রবলেম দেখা যাচ্ছে বাট ওর রিজন ওটা নয়। তো যেখানে মেন ফোকাস যাবে তোমাদের, মেন ফোকাস 80% অফ ফোকাস সেখানে দিয়েছো 20% অফ টাইম, আর যেখানে 20% ফোকাস লাগতো সেখানে গিয়েছো 80% ফোকাস। যেটা তোমার পয়সা আনবে সেখানে 5 দিন সময় দেবো নাকি ফিগার আউট করতে, নাকি বিজনেসে কি বলে? বলো এবার তোমাদের প্রবলেম বলো এক এক করে। কি প্রবলেম আছে ইনকাম প্রজেক্টে? মাল্টিপল প্রবলেম। কি কি? ফার্স্ট অফ অল হচ্ছে কি বলো? হচ্ছে ধরুন এই যে প্রথম কথা আমার মনে হচ্ছে যে আমরা সঠিক মানে অডিয়েন্সকে মানে আনতে পারছি। অডিয়েন্স অ্যাকচুয়ালি এটা কাদের দরকার, কারা এটা শিখতে চাইছে। দুই হচ্ছে গিয়ে যারা আসছে, আসার পরেও ফাইনালি তারা টিকছে না, টিকছে না মতলব মানে ক্লাস কন্টিনিউ করছে না তারা। এবারে এটা 3 দিন 4 দিন পরে 3 দিন করছে, তারপরে আবার ক্লাস তারা কন্টিনিউ ফুল ক্লাসটা করছে না, কন্টিনিউ করছে না, তাই তো? 3 নাম্বার হচ্ছে গিয়ে যারা এলো, এবারে যারা এলো তাদের মধ্যে আবার হচ্ছে গিয়ে মানে ধরুন ওই যখন কনফার্ম করলো তার বড় একটা পার্সেন্টেজ বললো যে আমি আসছি। যেমন একটা লাস্ট উদাহরণ একটা দিয়ে বোঝালে ভালো বুঝতে পারবেন যে এর আগে জাস্ট তারকেশ্বরের ক্লাসটা শুরু হয়েছে, গ্রুপে জয়েন আছে হচ্ছে 63 জন। 63 জন বললো আমরা ক্লাসে আসবো বলে কনফার্ম করলো। তারপর এবারে এগুলো তো কনফার্ম করে জিজ্ঞাসা করা হয়েছে, ল্যাপটপ আছে সবকিছু জিজ্ঞাসা করে, টাইমিং 5-7 দিন ক্লাস হবে সব বলে। লাস্ট দিনের আগের দিন কল করে যখন কনফার্ম বললো, আমি বললাম কজন আসছে। এটা ওয়ার্ডপ্রেস ক্লাসের একটা উদাহরণ দিচ্ছি আর কি। সেখানে বললো যে 28 জন আসছে, 63 জন থেকে 28 জন বললো আসছে। এরপর ঠিক তার পরের দিন যেদিন ক্লাস শুরু হচ্ছে সেই দিনে সকালে আবার ফোন করলো, সকালে ফোন করলো তখন বললো 14 জন আসছে। এরপর যখন ক্লাসটা শুরু হলো, সকালবেলা ফোন করলো, আবার ওই দিনকে যে ক্লাস যখন শুরু হলো তখন ক্লাসে গেলো যে 8 জন। আচ্ছা, তাহলে কি ইস্যু হচ্ছে? ওটা মিসকমিউনিকেশন। এটা হচ্ছে কি ক্লাসের শো অফ রেট ভেরি লো, ভেরি লো। সব রেট ভেরি লো হলো। তার মানে 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 অফারটা মানে একটু করতে হবে আগে থেকে, যেটা মানে অনলাইন অফলাইন এক মনে হচ্ছে না। আর একটা ব্যাপার হচ্ছে কি অনেকেরই মানে সব থেকে বড় মানে যখনই অফারের দিক থেকে যা কোশ্চেন যে মানে অনলাইনে তো আমি এটা শিখে নেব, আপনার তো অপশন রয়েছে, অফলাইনে আমি কেন রাইট কোশ্চেন यस মানে অফার প্রবলেম রাইট। অফার ইনসিডেন্টটার পেছনে অনেক কাহিনী আছে, সেটা নিয়ে পরে আসছে। স্যার আগে প্রবলেম সিস্টেমের বাইরে এরপরে গিয়ে যদি প্রবলেমের কথা বলি, সেটা এটা ফোনটা বার করে ফোনটা লেখা আছে, ফোনটা বার করে। আর যেটা রয়েছে ওকে, আচ্ছা আর একটা হচ্ছে গিয়ে অ্যাডস কি রকম চালাবো, মানে কি রকম অ্যাড চালাবো, তারপরে তো মানে অডিয়েন্স মানে অনেকটাই কি রকম করছে। আর কি বলো? আর হচ্ছে কি আমাদের বড়নগর বাঁধটা বহুদিন ধরে পড়ে আছে, ওটা কোনো ইউটিলাইজেশন হচ্ছে না। এটা কি আমরা কোনোভাবে কি ইউটিলাইজ করতে পারি বা কি প্ল্যানিং আমরা জানি করব? বড়নগর সেন্টার সেন্টারটা বহুদিন ধরে পড়ে আছে, কি হবে তাই তো? আর কি আছে প্রবলেম বলো? আর একটা টপ নচ লেভেলের প্রবলেম, সেটা হচ্ছে যে যদিও এই সবকিছুর বাইরে, সেটা হচ্ছে যে ফাইন্ডিং একটা বিশাল বড় একটা ইস্যু, বিশাল বড় একটা ইস্যু যে ফান্ডিং। ইনভেস্টর নেবা? এটা একটা দরকার, মানে ইনভেস্টর লাগবে তাই? ইনভেস্টর লাগবে। কত টাকা ইনভেস্টর লাগবে? ইনভেস্টর লাগবে 1 কোটি 70 লাখ টু 1 করোড়ের ও বাবা তেরি মা কি আঁখ। যেটা রিয়েল আমি কালকে হিসাব করে কথা বলে, কারণ এটা হাওয়ায় কথা বলে। আরে আচ্ছা 1 কোটির তুমি শেয়ার কত দিবা? কত পার্সেন্ট ডিলুট করবা তুমি, ডাইলুট করবা? কত পার্সেন্টেজ এইটা নিয়ে আমি আমার কত লাগবে সেটা আমি প্ল্যানিং করব। ও বললে তো না কাকা, সেটা আলোচনা তুমি যে একটা ভালো বউ চাও,
তার একটা মেনটেন্স দিতে হবে না, দিতে হবে কিন্তু তার লিপস্টিকের আমি খরচ, সেটা তার দেওয়ার জন্য খরচ তৈরি এই কারণে, কারণ হচ্ছে কত। আমার কথা শুনুন, কারণ আমি জানি যে এইটা আমার যদি এই ফান্ডিংটা আমি পাই, আমি এই প্রজেক্টকে সাকসেসফুল করিয়ে দেবো। ওরকম বিষয় না বাস, ফান্ড ওরা ইনভেস্টর নিলে তোমার হারিয়ে যাবে। প্রথমত আগে ইনভেস্টর তোমার ধরো ভাবছো তোমার লাগবে, বাট ইনভেস্টর কোম্পানিতে নেওয়ার আগে অন্তত 100 না 1000 বার ভাবো। প্রথমত তোমার ফ্রিডম তোমার শেষ হয়ে যাবে। সবথেকে বড় কথা, এখনই আমার যে অবস্থা, আমার কাছে তোমার এখন অবস্থা ডাজেন্ট ম্যাটার, ম্যাটার আসলে কোম্পানি যদি বন্ধ করতে হয় বন্ধ করে দেবো, কিন্তু আগে আমার দেখতে হবে তোমার মেন গোল কি, তোমার মেন মোটিভ না কি। না, আমি মোটিভকে কাজে দেখে মানে আমি তো মোটিভের বাইরে গিয়ে কাজ করবো বলে তোমার দেখি। টার্মসে তো টাকা দেবে না, তুমি যা বলো সে শুনে নেবে। আমি 1 কোটি টাকা দেবো, তুমি যা বলো শুনে নেবো? না, হ্যাঁ, আমি তো বলি তুমি ফ্রি ক্লাস করাবো না। ওগুলো সবার আগে বলবো, সবার হয় আগে নাকি? বলবো, ও সবার বাবা, আগেই বলবো। তাহলে আমার তো জেনে তাকে আসতে হবে। তোমার ধরো মেয়ে দেখতে গেছে একটা, ধরে নাও, আরে এটা এক্সাম্পল, ইনভেস্টমেন্ট ওরকমই তো ব্যাপার। তা তোমার কি মেয়ে পছন্দ হলেই হয়ে যায় নাকি অনেক কিছু ম্যাটার থাকে পরে? তো সেরকমই তাই। ম্যাটার থাকুক, কিন্তু আমার আমার শর্ত যেমন যেমন মেয়ে বাড়ি যেমন শর্ত থাকে যে আমার জামাই হতে হবে হচ্ছে সরকারি চাকরি, সেরকম যেমন শর্ত যে আমার এইটা থাকবে, তার মধ্যে ইন্টারেস্ট পাই ভালো। কন্ডিশনে যদি আসতে পারে, Condition এটা আমার, এটা আমার- বললে। এই কন্ডিশন থেকে যদি কেউ আসতে চায় তাহলে ভালো, যদি না পেলে না হবে। আমার কন্ডিশন ম্যাচ করে ইনভেস্টার পেতে, কিন্তু আমার মতে ইনভেস্টর নিও না। কারণ ইনভেস্টার না নিলে এখনকার যে অবস্থা এই মুহূর্তে, রানওয়ে এখন জিরো, জাস্ট জিরো রানওয়ে। এখন আজকের দিনে দাঁড়িয়ে কালকে কি খরচা করবে কিচ্ছু না। তো ইনভেস্টর নেওয়া মানে হচ্ছে, 4 মাস আমি পুরো বার্নিং এ চলছে, 4 মাস। হ্যাঁ সেই ঠিক আছে, বার্নিং এ চলছে, সেটা প্রশ্ন না। প্রশ্ন আমার মতে ইনভেস্টরের ডিসিশন এত তাহলে নিও না। দরকার হলে আরো 15 দিন ভাবো, তুমি 1 মাস ভাবো, লেখো। ইনভেস্টার, আমি তো 8 বছর আছে সিস্টেমে, তোমরা তোমরা তো কোনো কেবল 3-4 বছর হয়েছে, তাই আমি বলছি ইনভেস্টার ভাবে নিও না, 1 মাস ভাবো। কারণ দেখেছি প্রচুর কিছু আচ্ছা আচ্ছা ব্যবসাদার ব্রোক হয়ে যায় ইনভেস্টরের পরে। ধরো ইনভেস্টার প্রথম বললো হবে ঠিক আছে, আর ওদের লিগাল টার্মস আছে, ওর টার্মসের শেষ নেই। ব্যাংকে করা টার্মস পড়ো তুমি, পড়ার সময় প্রচুর লেখা। হ্যাঁ, তো ইনভেস্টরের টার্মসের গাদা থাকে। এবারে ঘটনাটা হচ্ছে আমি এখন এই প্রজেক্টে সার্ভাইভ করব, হাউ ক্যান আই। তুমি ডিফারেন্ট ওয়েতে ভাবো, অন্য কিছু আগে ভাবো, আগে অন্য সলিউশন আগে ভাবো, তারপর ডিসাইড করে ইনভেস্টার নেবা কিনা। ইনভেস্টার বিজনেসে ওই গ্ল্যামারাস জগতের থেকে বেরিয়ে আসতে হবে। এই গ্ল্যামারাসে তাই যুক্ত চাইছি না হ্যাঁ, ওটা ওই শাক ইন্ডিয়া এসে না, আমার এখন আমার রিয়েল নেসারি যে আমার ফান্ড লাগবে, টাকা লাগবে, কি আবার নইলে সে যতই টাকা লাগবে। রিয়েল তোমার নেসেসারি যাই হোক না কেন, বাট ইনভেস্টার কোম্পানিতে ঢোকানোর আগে 1000 বার ভাববো, 100 বার না, 1000 বার, 1000 বার। আরে এর মানে মানে আর কি অপশন আছে, মানে এটা বাদ দিয়ে আর কি আমি ভাবো, সেটা ভাবতে হবে, মিটিং করতে হবে, কথা বলতে হবে, পয়সা জোগাড় করতে হবে। কিন্তু ইনভেস্টার একদম লাস্ট অপশন থাকবে, ইনভেস্টার লাস্ট অপশন। এর আগে ইনভেস্টার ঢুকেও না। তুমি বিরাট বড় রান হইতে নেই, তুমি তোমার হায়েস্ট বলে দিলে 1 বছর, 6 মাস তোমাকে রান হয়ে দিয়ে দেবে। তারপর তুমি একদম গ্যারান্টি, বিজনেসে কোনো গ্যারান্টি হয় না। হয়তো না, আবার হয়তো না বললে তো আবার মানে আমার এখন শাশুড়ি শ্বশুর মেয়ে দিয়েছে, এখন তুমি মানে বিয়ে আগে বলেছো কি চিন্তা নেই, আপনার মেয়ে খুশি রাখার দায়িত্ব আমার, 3 বেলা ভাত জামা কাপড় সব আমি দিয়ে দেবো, দায়িত্ব নিয়ে নিয়েছো। এখন 3 মাস পরে কে বলছো, নাও তো হতে পারে, আমার চাকরি ছিল, চাকরি এখন নেই, এখন খেতে পারবে না। তোমার মেয়ের বাপ কি তোমার ছেড়ে দেবে? না বলবে ঠিক আছে ঠিক আছে, খাতে বছর কাজ করছি, আমার মেয়ে বাড়ি নিয়ে আসছি, তুমি যখন আবার ইনকাম করো বলো, তবে আমি তোমার পাঠাবো। না না, স্পেস না দিই, ওরকম করবে না, ও তো কিছু হবে না। তোমাকে ছেড়ে কথা বলবে সে, যে ভাই তুমি বিয়ে করার সময় বললে তুমি আমার মেয়ে নিয়ে সুখের হাত দিয়ে রাখবা, 3 বেলা ভাত কাপড় সব দিবা, আবার এখন তুমি বলছো যে এখন টাকা নিয়ে চাকরি দিলে কি করবো? তুমি ভাবো কি করবা? আমাকে বলতে এসছো কেন? তোমার দায়িত্ব তোমাকে পালন করো। তোমার যদি ওইদিকে বন্ধ হয় তুমি অন্য কাজ করো, অ্যাট এনি কস্ট কুছ ভি করো, কিন্তু আমার মেয়েদের খাও। ঘটনা বুঝতে পেরেছো? তো ইনভেস্টার ওরা মাথায় আসলো টাকা লাগবে, ইনভেস্টার লাগবে, নো, ইনভেস্টার ডিসিশন এভাবে নেওয়াই যাবে না। এটা সবচেয়ে ওয়ান অফ দ্য বিগেস্ট মিস্টেক। ইনভেস্টার নেওয়াই যাবে না এভাবে, লাস্ট অপশন হবে ইনভেস্টারের। বিশেষ করে যেহেতু আমরা হাই গ্রোথে নেই, আমরা এমন বিজনেস করছি না যে মানে একদম ফ্লারিশ হয়ে যাবে, যে এমন ফ্লারিশ হয়ে যাবে যে 9 মাসে গিয়ে $1 বিলিয়ন।
বা আর বিরাট হাই গ্রোথ তো না, হাই গ্রোথ তো নয়, আমার স্টেপ বাই স্টেপ গ্রোথ হচ্ছে, ধীরে ধীরে গ্রোথ হচ্ছে, তুমি সেই গ্রোথে ইনভেস্ট করে তুমি কি করবা? আর এমন ধরনের তোমার 1 কোটি যদি সাকসেসফুল হয়ে যাবে তোমার, তখন বলো তুমি আরো 5 সেন্টার করবো। ফান্ডা বুঝতে পারছো? এখন তোমার 7খানা সেন্টার, কত পরে মনে হবে ঠিক আছে আমি আরো 7টা সেন্টার করবো, তখন কি করবা? আরো 5 সেন্টার করবো। তো বিজনেস শুরুয়াতের সময় টাকা নয়, স্কেলিং এর সময় পয়সা না, ওকে ফাইন। মানে 7টা সেন্টার সাকসেসফুলি রান করছে, তোমার রেভিনিউ পজিটিভ, তুমি প্রফিটে আসো, ইনভেস্টরকে দেখাতে পারছো যে এইভাবে এই হচ্ছে আমার সিস্টেম, এই হচ্ছে প্রসেস, এইভাবে আমি আমার পুরো কনফিগার হয়ে গেছে, আমার সিস্টেম প্রসেস রেডি, আমার এটা এই হচ্ছে রেভিনিউ চার্ট, আমার মানে রেভিনিউ চার্ট, সরি চার্ট না, মানে রেভিনিউ এভাবে আসছে। তো আমি চাইছি এবার এটাকে স্কেলিং করতে। তো বিজনেস করতে পয়সা নিও না, স্কেলিং করতে পয়সা নাও। তোমার কাছে পুরো সিস্টেম রেডি, প্রসেস রেডি, তোমার মার্কেটিং ফানেল ক্র্যাক হয়ে গেছে, ঠিক আছে, তোমাকে পুরো রেভিনিউ চার্ট দেখাতে পারছো। এবার যে কোনো ইনভেস্টার তোমাকে পড়া দেবে, কারণ তুমি স্কেলিং এ পড়া নিচ্ছ। এবার তুমি তোলো না 1 কোটি কেন, তুমি 10 কোটি টাকা তোলো, যে ভাই আমি 7টা চালিয়ে দেখেছি, এই দেখো 7টা দেখাচ্ছি, এই 7টায় আমার প্রতি মাসে 15-20 লাখ টাকা প্রফিট দিচ্ছে 7টায়। এবার আমি চাইছি সারা পশ্চিমবাংলায় ছড়াতে, এইবার তোমাকে টাকা তোলো। তুমি 7টা চালানোর জন্য টাকা তুলো না, প্রয়োজন পড়লে সেন্টার বন্ধ করো, কোনো সমস্যা নেই, প্রয়োজন সেন্টার বন্ধ করো। যদি তোমার 3 সেন্টার চালাতে বন্ধ হয়, 3 সেন্টার বন্ধ করে দাও। বোঝা গেল? যে মালিক, যে তোমাদের যে আমাদের যে মালিকটা বলো যে আইদার আমরা এখন বন্ধ করতে হবে, নাইলে আমাদের 3 মাস সময় দিতে হবে। টাকা তো আপনাকে দিয়ে দেবো, কিন্তু আমাদের 3 মাস সময় দিতে হবে। সেই 3 মাস অন্য সেন্টারে ফোকাস লাগাও। বুঝতে পারলাম কি বলেছি? বাট ইনভেস্টরের, আমি ইনভেস্টর পক্ষপাতে আমি না, ঠিক আছে, আনটিল ইউ মানে ক্র্যাক সামথিং। তোমার এখন অডিয়েন্স ক্র্যাক নেই, তুমি বলছো আমার ক্লাস কন্টিনিউ করছে না, ঠিক আছে, তুমি বলছো সব রেট একদমই নাই, অফারের প্রবলেম, অ্যাডসের প্রবলেম, মেন জায়গায় তোমার প্রবলেম রয়েছে। তো আসলে সেটা, আমি যদি ইনভেস্টার হই, আমি যখনই শুনবো তুমি তোমার শো আপ রেট নেই, তোমার ক্লাস কন্টিনিউ করছে না, অডিয়েন্স আমার বুঝতে পারছে না, তোমার টাকা দেবো আমি? টাকা দূরের কথা, মিটিং করবো না আমি, টাকা তো অনেক পরের কথা। হ্যাঁ তো বলো, আর কি বুঝলে বলো? আনটিল ইউ ফিগার দিস। বাট আমার কাছে কথা বলতে সেটা তো না বুঝলে, মানে এখন আমি কেন সার্ভাইভটা হাউ ক্যান আই সার্ভাইভ, ওই আমি অপশনে বলেছি দরকার কিছু সেন্টার সেটা আপ রাখো ইনিশিয়াল ডেজে, কারণ তোমাদের এখন অডিয়েন্স ফিগার করতে পারোনি, ক্লাস কন্টিনিউ করছে না, শো আপ রেট আসছে না, অফার প্রবলেম, তো মাল্টিপল কমিউনিকেশন গ্যাপ রয়েছে, মাল্টিপল প্রবলেম আছে তোমার, মাল্টিপল প্রবলেম আছে। তা আনটিল যতক্ষণ না ফিগার আউট করবে, ততক্ষণ করো কি করে? হাও সার্ভাইভ করতে গেলে তো টাকা লাগবে, সার্ভে করতে গেলে সে জোগাড় করতে হবে, কিন্তু ওইভাবে না, ওখানে অন্য রাস্তা অন্য রাস্তা বার করো। ইনভেস্টার এখন নয়, স্কেলিং এর সময় ইনভেস্টার লাগে, ইনভেস্টমেন্ট নিতে হয় স্কেলিং এর জন্য, যে আমার পুরো ফিগার আউট হয়ে গেছে, এবার আমি স্কেলিং করবো। তাহলে এঞ্জেল ইনভেস্টর কি হয়? তোমার কাছে তোমার কি এমন প্রোডাক্ট, আর তোমার কি এমন প্রোডাক্ট আছে তোমার জন্য আমি ইনভেস্ট করবো? পুরোটা দম থাকা দরকার। তোমার কি প্রোডাক্ট আছে বলো? আমি তো কমিউনিটি মার্কেট, তো ট্রেনিং সেন্টার, তুমি কি ইন্টারেক্টিভ ট্রেনিং সেন্টার বানিয়েছো? ইন্টারেক্টিভ কি এমন করছো? আজকে তোমার তোমার আরেকজন আসবে, তোমার মার্কেট শেষ করে বেরিয়ে যাবে। তো কি এমন জিনিস আছে, ইউএসপি আছে তোমার? আমরা বিরাট বড় ইউএসপিতে খেলি না, তাহলে 1 কোটি টাকা তো কম না, তাহলে 1 কোটি টাকা গায়ে তো ভার আছে নাকি? তো ইনভেস্টার স্কেলিং এর সময় নাও, স্কেলিং এর সময় পয়সা তোলো, ঠিক আছে, বা তুমি আইদার তুমি যদি বিরাট বড় ইনোভেটিভ কোনো আইডিয়া নিয়ে আসো, সেখানে তুমি অ্যাঞ্জেল ইনভেস্টমেন্ট তুলতে পারো। তোমার কি ইনোভেটিভ আইডিয়া, তোমার করাচ্ছে কি ক্লাস না ডেভেলপমেন্টের ক্লাস? আমি এবার সিট আমার অ্যাঞ্জেল রাউন্ড তুলবো, হ্যাঁ, আর নাইলে চলে যাও বড় বড় ওই অ্যানিমেশন, ওই ম্যাকআউট, যারা ক্রায়, যারা অলরেডি জানে সিস্টেম বোঝে, এই সিস্টেম হিসেবে যারা আছে, তারা এখন পয়সা দিতে পারে, যে ওরা জানে যে এরকম হয় প্রথম 1 বছর, কিন্তু বাইরে ইনভেস্টারগুলো বুঝবে না। তো তুমি ইন্ডাস্ট্রি লোক খোঁজো, যারা কলেজ চালাচ্ছে, কলেজের চেন আছে, যাদের সেন্টারের চেন আছে, তারা বুঝবে এগুলো।
কিন্তু তারা যখন নেবে, বুঝতে পারছো তো, তোমার 108 বার করে নেবে, তারপরে গুছিয়ে নেবে তোমার। এবার সলিউশনে আসো। এখানে তোমার এখনো তুমি অডিয়েন্স ফিগার আউট করতে পারোনি, মানে তুমি বলছো অডিয়েন্স ফিগার আউট করার মানেটা কি, মানে এক্স্যাক্টলি মানে বোঝাও এর রিজন কি। অডিয়েন্স মানে বলতে চাইছি যে মানে আমাদের এই ফিল্ডের মানে কোন অডিয়েন্স গুলো, মানে স্টুডেন্ট নাকি বিজনেস ওনার নাকি হচ্ছে গিয়ে যারা জব হোল্ডার, কোন প্লেসমেন্টটা সব থেকে বেশি ফিট হবে। আর সেকেন্ড পয়েন্ট হচ্ছে গিয়ে এই মানে এজ রেঞ্জটা কি, এটা কিভাবে বের করে? ইটস মিন তোমার তো অ্যাডস প্রবলেম। কি অ্যাড চালাও, অ্যাডে কি বলেছো তুমি এমন, তো ফিগার আউট, টেস্ট, ডিফারেন্ট ডিফারেন্ট অ্যাড বানাও। একটা ধরো তোমার যদি মনে হয় যে না জব হোল্ডার বেশি ভালো হচ্ছে, নাকি আমার ইয়ং জেনারেশন বেশি ভালো হচ্ছে, নাকি আমার, তোমার যা যা মনে আসছে, আমি এখন কিছু বলবো না, যা তোমার মনে আসছে অ্যাড বানাও, টেস্ট করো। যেমন মানে আপাতত যা চালিয়েছি তাতে করে সব থেকে বেশি আসছে হচ্ছে ওটা ডিপেন্ড করছে তোমার অ্যাডের উপরে, তুমি অ্যাডে কি বলছো, কিভাবে বলছো, কিভাবে ইন্টারপ্রেট করো, তারপরে ডিসাইড হয়। বিজনেস ওনারই চলে আসছে, আসতে সমস্যা কোথায়? সমস্ত বিজনেস ওনার তো কনভার্ট হবে না, কি কিছু করা যাবে না। বিজনেস ওনার তো এই বেলুড় অশোক এই মধ্যগ্রামে ক্লাস হলো, এটা ফেসবুকের ক্লাসে 16 জন এসছে, 3 জন খালি এদিক ওদিক কিছু একটা, 13 জন বিজনেস ওনার। হ্যাঁ, তো বেস্ট তো, বিজনেস ওনার তো কনভার্ট হবে না। কনভার্ট করার দরকার কি আমার? কনভার্ট কেন করতে হবে আমার? বিজনেস সার্ভিস নেবে, বিজনেস কোর্স দেবে, কিছু নেই আমার বুঝাও। সে তো অবশ্যই, হ্যাঁ, তো সার্ভিস সেল করো। যার যার দরকার সেটা নেবে, নেবে কি বিজনেস ওনার তো এর লাভই নেই তার মানে। সে তোমাকে আমি এখন কিছু তোমাদের প্রজেক্টে বুঝলাম যে বিজনেস ওনার কিন্তু কিন্তু আবার কিন্তু এখানে আবার কিন্তু আছে, কিন্তু বেলবাড়িতে আবার যা কনভার্ট হয়েছে যে কটা বেশিরভাগ বিজনেস ওনার। আমি এইসব বিষয়ে কথা বলবো, আমার কথা তোমার প্রবলেমে শর্ট আউট, মেন প্রবলেম ধরা যাচ্ছে। তুমি বললে অডিয়েন্স প্রবলেম অ্যাডস প্রবলেম। আমাকে ডিফারেন্ট সেগমেন্ট, তোমাকে যতগুলো আইডিয়া আগে সেগমেন্ট ভাগ করতে, সেগমেন্ট না, তোমার পার্সন আগে ভাবো। কোন কোন সারা লোকে শিখে শিখে শেষ হয়ে গেলাম, তোমরা এখন শিখতে পারোনি। কালকে বলছিলাম তুমি কত রকম পার্সোনা ভাবতে পারো, তোমার পুরো ক্লাসে আসতে পারে। সমস্ত পার্সোনাল ডেডিকেটেড ভিডিও অ্যাড বানাবা, ইমেজ অ্যাড না, ইমেজ অ্যাড না, ভিডিও অ্যাড। তো এবার একটা ভিডিও 3 রকমের ভেরিয়েশন বানাবা, অ্যাটলিস্ট 3 রকমের ভেরিয়েশন। যদি আমি বিজনেস ওনারদের টার্গেট করি, বিজনেস ওনারের উপরে 3-4টে ভেরিয়েশনের অ্যাড। আচ্ছা, যদি আমি টার্গেট করি ইয়ং জেনারেশন, তার উপরে 3-4টে ডিফারেন্ট অ্যাড, ভিডিও অ্যাডস, এবং সঠিক কমিউনিকেশনের সঙ্গে, ক্লিয়ার কনসিয়াস কমিউনিকেশন। অ্যাডের একটাই কাজ, আর্ন দ্য ক্লিক অ্যান্ড এঙ্গেজ। ক্লিক আর এঙ্গেজ, অ্যাডের কোনো কাজ নেই আর। যাতে ক্লিক করতে বাধ্য হয়, অ্যাডের সঙ্গে যাতে এঙ্গেজ করে, রিয়েল এসএমএসটা নিয়ে আসে। ইমেজ অ্যাডের কোয়ালিটি খারাপ আসে লিডসের, কারণ উইদাউট কনজামশনে সে আসে। ইমেজ আর চালালাম আমরা, যে খালি কথা কত খালি দাদা হেভি লিজ আসছে, আমি লিড আসবে, আমি কি বললাম আবার সেই ভুল যাচ্ছে। ব্যাপারটা ইমেজ অ্যাডের লিড বেশি আসবে, কিন্তু যদি কনজিউম করা খুব ফাস্ট, তো কনজিউম ও দেখলো ক্লিক করে দিল, ভালো না তো। কিন্তু ভিডিওটাকে ভাবতে হয়, ভিডিও দেখতে হয়, তো ওটা লিড কোয়ালিটি বেশি আসে, ইমেজের লিড বেশি আসে। যখন তুমি টপ অফ দ্য ফানেল যদি বিল্ড করো, তো বিরাট অ্যামাউন্ট লোক লাগে, তাহলে ইমেজ অ্যাড চালাও। সেখানে তোমার পরের প্রবলেম বলতো ক্লাস কন্টিনিউ করছে না, কন্টিনিউ তো পরে, তার আগে সব এটা সেলস প্রবলেম। আমি হ্যাঁ করে আসছি, তোমার ওসব তুমি তো ভাবলে অন্য কিছু প্রবলেম, তুমি ভাবছো অডিয়েন্স না, ওটা অডিয়েন্সের প্রবলেম না, তোমার অ্যাডসের প্রবলেম। তুমি যে বলছো ক্লাসের শো আপ রেট লো, এটা তো অডিয়েন্স নিয়ে প্রবলেমটাকে বলি, অডিয়েন্স নিয়ে আমি বলতে চাইছি আজ আমি বলি ডিফারেন্সিয়েশন এদের উপর চালাবো, তারপর দেখবো যে তারপর তোমাকে ডিসাইড করতে হবে যে কারা আসছে কারা আসছে না। হ্যাঁ, তো তোমার টেক টাইম তোমার প্রতিটা 7 দিন ধরে অ্যাড চালাবা, তুমি 7 দিন ধরে তুমি অ্যাড চালাবা, তো তুমি শো আপ রেট বুঝতে পারবা, তো শো আপ রেট দেখলে কারা বেশি কারা আসছে, কারা কন্টিনিউ ক্লাস করে, তোমার ডেটা পড়তে হবে তো। টাইম লাগবে, কেন টাইম লাগবে কেন? একটা ক্লাস 7 দিন অ্যাড চালালে পাওয়া যাবে না? কি ন্যাকামো কথাবার্তা না?
বুঝতে পারোনি? ভাই স্টুডেন্ট বলতে তোমার একদম মানে তোমাকে ডেটা পড়া শিখতে হবে, সব ডেটা, তাহলে কথা বলতে হবে, ডেটা পড়ো। বিজনেসে এসছো, ডেটা পড়তে হবে না? যদি এরকম করা যায় কনফার্ম করার পরে মাত্র ফর্ম দিয়ে দিলাম। কনফার্ম করা করে আমি আসছি তোমার বলতে শো আপ রেট ভেরি লো। তুমি যেটা উদাহরণ দিলে এত লোক আইসে না, সেলস এর প্রবলেম তো, এটা সেলস আর কমিউনিকেশনের প্রবলেম। ও তো কনফার্ম করেই তো মানে বলেছে, ওটা তো কনফার্ম করে নিয়েছিল তো। হ্যাঁ, মানে সেলসের মেয়েটা তো কনফার্ম করেছে যে হ্যাঁ আমরা যে আমরা আসবো সেইরকম কনফার্ম করেছে। কিভাবে কনফার্ম করেছে আমাকে বোঝাও। মুখেই বলেছে, মুখে বলে স্যার আপনি আসছেন, হ্যাঁ স্যার আমি আসছি। বাট তুমি কি কোনো সেলস কমিউনিকেশন করেছো? কেন শিখতে চাইছেন, মানে সেই আবার তোমার বোঝানোর চেষ্টা করছে একটা জিনিস। আচ্ছা, ওই দেখা আসছে আইআইটি, আইএম, ওকে বলতে হয় আমার কাছে এসো না, লোকে ছোটে। কেন ছোটে? কারণ জানে ওখানে ওখানে আমাকে পৌঁছাতে ওখানে এটা ডিমান্ড, বিজনেস একটা টপিক হয় ডিমান্ড অ্যান্ড সাপ্লাই। কারণ ও সাপ্লাই কমিয়ে দিয়েছে, ডিমান্ড হাই করে দিয়েছে। তুমি এটা কেন করছো না? তুমি তোর প্রোডাক্টে কিভাবে, তুমি তোর প্রজেক্টে কিভাবে কিভাবে এস্টাবলিশ করছো ইনকাম প্রজেক্টে? যে আসলে যে ফোন করলে হ্যাঁ বলছো না নিয়ে নিচ্ছ, আমি কনফার্ম বললাম মানে নিয়ে নেবো তুমি আমারে, তো তোর প্রোডাক্টের ভ্যালু কোথায়? তুই শুনবা না আমি কি করি, আদৌ আসতে পারবো কিনা, কেন আসতে চাইছি, কতটা ইম্পর্টেন্ট আমার জন্য এটা, তুমি শুনেছো একবার? সে ডেটা তোমার কাছে আছে কি? আছে, সে ডেটা আছে? তুমি কিভাবে এক্সপেক্ট করছো শো আপ রেট বাড়বে? ওর ইচ্ছা হয় তুমি শুনেছো স্যারকে আপনি আপনি ফর্ম ফিল আপ করেছিলেন, আপনি এখানে আসবেন তো, হ্যাঁ আমি আসবো, আপনাকে আমার সিটটা কনফার্ম করুন। তুমি যেভাবে কনফার্ম করিয়েছো, তুমি কোয়ালিফাই করিয়েছো তো, কনফার্ম না কোয়ালিফাই করো। ও বলবে না আমি আসবো, আমি বলবো আপনি আসতে পারেন, আপনার সাথে কথাটা দেখলাম, আই থিঙ্ক আপনি আসতে পারেন আপনি চাইলে। ও বলবে না যে আমি আসছি, আমি বলবো আপনার সাথে কথা বলে বুঝলাম আমাদের অ্যাকাউন্টের ল অনুযায়ী, আপনাদের সিস্টেম অনুযায়ী, প্রসেস অনুযায়ী আপনি আসতে পারেন, ঠিক আছে? তা আসার সময় অ্যাটলিস্ট আপনাকে যদি তোমার সরপেট আরো একটা কাজ কাজ করতে পারো, কথা বলার পরে আপনি বলতে পারো যে আইদার 500 টাকা অ্যাডভান্স নিয়ে নাও, দিয়ে বলো ক্লাস আসলে ফেরত, ক্লাসে ফেরত দিয়ে দেবো। না না, টাকাটা তো লাস্ট অপশন, বাট মেন অপশন হচ্ছে তোমার কোয়ালিফিকেশন প্রসেস। ওটা তোমার সোয়াপেটের প্রসেস, ওটা সেলস কমিউনিকেশন প্রসেস। এটা তোমার পার্সোনাল সমস্যা, তুমি কোয়ালিফাই কেন করাচ্ছ না? ও কোয়ালিফাই করবে এখানে জয়েন করার জন্য, তুমি কেন ওকে হ্যাঁ বলছো সবসময়? তুমি কেন কনফার্ম করছো, ও কেন কনফার্ম করবে? তোমার ডেটা আছে কি? ডেটা নেই তো, কারণ তোমরা কনফার্ম করিয়েছো, তুমি শোনো, কোয়ালিফাই করাওনি যে ভাই কি সমস্যা আপনার, আপনি কেন ফর্ম ফিল আপ করলেন, আমার অ্যাডে কি এমন দেখে মনে হয়েছিল আপনাকে ফর্ম ফিল আপ করতে আপনি বাধ্য হয়েছেন, এখানে কি এক্সপেক্ট নিয়ে আপনি এখানে আসছেন, ঠিক আছে? এবং কেন আপনি ডিসাইড করলে 7 দিন আপনি কন্টিনিউ করবেন, রিজন কেন, মোটিভটা কি আপনার? তো এবার ওইগুলো শুনে আপনাকে বুঝতে হবে, দিয়ে তারপর বলো ঠিক আছে আপনার কথা শুনে মনে হলো একদম পারফেক্ট আমাদের অফিসের জন্য, এবার তাকে সিলেবাস পাঠাও, তার ভিডিও পাঠাও কীভাবে ক্লাস হয়েছে না হয়েছে, ট্রাস্ট ইস্যুর কজ, সেলস ইস্যু, ট্রাস্ট ইস্যু, এটা 8টা জিনিস অ্যাড করো। এই ট্রাস্ট ইস্যু তো, ট্রাস্ট, তোমার কন্টেন্ট পাঠাও, কীভাবে ক্লাস হয় তাকে বোঝাও, স্যার এই যে পুরো দেখাও তাকে যে এই যে একটা কৃষি ক্লাস হয় তোমাদের প্রজেক্টরে, তো যে প্রজেক্টরে দেখুন ক্লাস হয়, সামনে চেয়ার টেবিল, এখানে আপনি বসবেন, এখানে আপনি ক্লাস করবেন, তাকে বুঝিয়ে তো কোনোদিনও। তাকে অনবোর্ডিং এর সময় যখন তুমি অনবোর্ডিং করো, তারে অনবোর্ডিং কথা ভিডিও দেখিয়েছো? বুঝতে পারছো আমি বলেছি? ভিডিও করে তার প্রয়োজন বলে কল করো, ভিডিও কলে নিয়ে আসো না, ভিডিও কলে কনফার্ম করাও। নর্মাল কল তো ন্যাকামো কল, ওটা ভিডিও কলে কনফার্ম করাও না, যে ভিডিও কলে যেহেতু সেন্টার প্রেজেন্টেশন দেখাও তাকে, প্রেজেন্টেশন তুমি কোয়ালিফাই করো তারে।
বোঝা গেল? সেলসে ঢোকা স্যার প্রথমে স্যার এই যে ব্যাপার, আমি আপনাকে কথা বলবো যদি আপনি বুঝতে পারি আপনার প্রবলেম শুনে যে আপনার জেনুইনলি আপনাকে হেল্প করতে পারবো বা হেল্প হবে আপনার, বা যদি এই ক্লাসটা সেট হয় তবে আপনাকে জানাবো, এবং তবে আপনি এখানে আসতে পারবেন, আদারওয়াইজ আপনি আসতে পারবেন না। আমার জায়গা থেকে আনেই না স্যার। কাদেরকে একদমই নিয়ে আসবো না। হ্যাঁ, তোমার রিসেক আমি কেন বলে দেবো? তোমার প্রজেক্টটাকে আমি আছি নাকি? তুমি মানে টাকা দিচ্ছ, তোমার আমি কনসালটেশন দিচ্ছি। তুমি টাকা নিতে তো কনসাল্ট দিতাম না আমি। এসব পয়সা কা মায়া হয় বাবুয়া। পয়সা দিয়েও তাই দেখাচ্ছি আমি, পয়সা না দিলে তাও দেখাতাম না আমি। বোঝা গেল ওটা? তুমি যা প্রবলেম ভাবছো তুমি গোড়ায় শিকড়ে যেতে হবে, শিকড়ে যেতে হবে। তুমি হয়তো সব ট্রাস্ট ইস্যু, তুমি অনবোর্ডিং এর সময় তাকে দেখাও নি তো কিছুই। তোমার অনবোর্ডিং করে থাকে তুমি একটা তোমার প্রোডাক্টটাকে পাতি বানিয়ে ফেলে দিয়েছো, মানে ইজি টু এন্ট্রি। আর যখন ইজি টু এন্ট্রি তখন কি হয়? গুরুত্ব থাকে না। আর যখন কঠিন হয়ে যেতে হয় ভাই, চান্স পেয়েছে মানে বিরাট ব্যাপার। সেই কন্টেন্টটা কোথায় তোমার? সে কন্টেন্ট মার্কেটিংটা কোথায়? তোমার টপ অফ দ্য ফানেলের সে মার্কেটিংটা কই, অ্যাওয়ারনেসটা কই? নেই তো। যে হ্যাঁ বল তারা নিয়ে চলে আসতো, তুই ভাবছো খুব ভরাতে হবে। কি বললাম বুঝতে পেরেছ? ওই একটা বাংলাটা প্রবাদ আছে না, দুষ্টু গুরুর চেয়ে শূন্য গোয়াল অনেক ভালো। এবারে এইটা শুরুতে বেলঘুরিয়াতে প্রবলেমটা হয়নি এই কারণে, কারণ বেলঘুরিয়াতে কি হয়েছে, কল যা ছিল সেলস টিম আর আমরা নিজেরা কল করেছি, ওরাও মোটামুটি তো এক্সপিরিয়েন্স জানে আর আমরাও জানি, এই প্রবলেমটাই হয়নি ওখানে। ডাটা হচ্ছে ক্লাসে গ্রুপে ছিল 42 জন, ক্লাস করেছে 25 জন। ও তো প্রথমে, এবং ম্যাক্সিমাম যারা এখানে এসছে ম্যাক্সিমাম দেখবা শেষ মানে চিনতো না, কিছু লোক চিনতো, কিন্তু ওখানে তো কল হচ্ছে, আমরা কল করছি তো, আমরা কল তা তুমি সেলস ট্রেন করো না। জানা আর জানানো তো এক জিনিস। আমি জানি জিনিসটা, কিন্তু জানানো আস্তে আস্তে বুঝছি এবারে যে কিভাবে জানা থাকে। আপনি এই যে 3 বার 4 বার যাচ্ছেন, আপনার সাথে থেকে বুঝতে পারছি যে যে জিনিসটা জানি আর সেটাকে জানানো এক জিনিস তো নয়। ওই এবার সবচেয়ে ইম্পর্টেন্ট আসছি এরপরে অফার প্রবলেম, অ্যাডস প্রবলেম। তোমাকে প্রবলেম বলে দিয়েছি, এটা কমপ্লিট হয়ে গিয়েছে। অডিয়েন্স ক্লাস কন্টেন্ট না সোরা রেট একই মধ্যে পড়ে সব তো তোমার অ্যাডস এর প্রবলেম। ওটা একটা প্রবলেম সলভ এখানে তোমার অ্যাডস, সেলস, কমিউনিকেশন, ট্রাস্ট, এই তিনটে সলভ করে গল্প শুরু হলো। আচ্ছা, এটা না মানলাম, তাহলে আমার সোয়াব রেটটা প্রবলেম সলভ, তাহলে ক্লাস কন্টিনিউ সমস্যা ঠিক আরামসে যদি তোমার এটা কমপ্লিট হয়ে যায় এটা অটোমেটিক ঠিক হয়ে যাচ্ছে তো। এবারে যারা আসছে 2 দিন 3 দিন ক্লাস করলো তো আবার সে বুঝতে পারছি না, মানে তুমি এমন লোককে নিয়ে আইছো তার পায়খানাই পায়নি। মানে সে দেখতে এসেছে ব্যাপারটা কি, ও জাস্ট দেখতে এসেছে আমার ওখানে বলছে 7 দিনে ইনকাম হবে। তুমি এক জায়গায় ক্লাস করাচ্ছ যে ক্লাস পৃথিবী থেকে করাতে পারবে না, কলকাতা কোন সেন্টার করাতে পারবে ক্লাস? যে তুমি ক্লাস করাচ্ছ তার ডেকে এনে তারে মানে হাত থালা পাতিয়ে ভাই এই যে প্রজেক্টর, ওই যে তোর ল্যাপটপ আমি দেখা তুই কর, এভাবে ক্লাস হয়েছে তো। পৃথিবী কলকাতা কোন সেন্টার করাবে? তো তুমি তার সে দাম পাবে, কোন দাম? তার পায়খানায় পায়নি ভাই। সে একসাথে কি ফ্রিতে পাওয়া আছে, যা একটু ঘুরেই আসি। তো তুমি এইটা সলভ হলে এটা সলভ অটোমেটিক হয়ে যাবে তো। এটাও আছে, তারপরে একটা মানে এবার ইতেও আছে মেন্টরের। হ্যাঁ, পরে আসছে বলতে এবার মেন্টর ট্রেনিং, মেন্টর কারেন্ট এসছে, মেন্টর কাজ এঙ্গেজ করতে পারছে কিনা, মেন্টর সেদিন দিতে পারছে কিনা, মেন্টর নিয়ে কথা বলা যে পরে আসছে, মেন্টর কথা পরে আসছে সেটা কোথায়? কিন্তু এই আগে প্রবলেম ফাইন্ড আউট করে নাও। তোমরা যে প্রবলেম ভাবছো প্রবলেম সেগুলো নয়, মেন্টর তো বিশাল বড় ব্যাপার। তোমার অনবোর্ডিং প্রবলেম, তোমার ট্রাস্ট ইস্যু। আরে ভাই তুমি যখন বলছো অফলাইন ক্লাস করা ফ্রি অফ কস্ট, কে ট্রাস্ট করবে গো? তো করবে না, তো করছে না মানে কি? তো সেই সময় অনবোর্ডিং কল কিরকম হওয়া লাগবে, অ্যাড কেমন হওয়া লাগবে, পুরো রিয়েল দেখাতে হবে, পুরো রিয়েলিটি তোমাকে দেখাতে হবে। তুমি কোন অ্যাডে তোমার আছে ক্লাস কিভাবে দেখায় অ্যাড বানাইছো, কোন অ্যাডে তোমার আছে? একটা অ্যাডের মধ্যে মানে ক্লাস চলছে, সেটা একটা পোরশন আছে। হ্যাঁ, ওকে ন্যাকামো বলা হয়। যে দেখুন এই যে তোমার তুমি যে 4 মাস সিস্টেম চলে, তোমার বার্নিং চলছে, তুমি 4 মাস পরে তুমি এখানে এসে সলভ করতে 4 মাস বার্নিং করে, মানে মিনিমাম 22 লাখ টাকা বার্নিং করে, 22 লাখ
টাকা বার্নিং করে তুমি এসছো, কিন্তু এখন অ্যাড ফিগার আউট করোনি তোমার 4 মাসে। এর পেছনে কারণ হচ্ছে মানে প্রথম থেকে তো অনেক অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে। তো মানে প্রথমের যেভাবে প্রথমে ভাবা যেটা সে যাই হোক, কারণ কি তোমার প্রবলেমকে উপরে উপরে ভেবেছো, প্রবলেম নিয়ে ইনডেপ যাওনি, মানে অপারেশনে এত ব্যস্ত হয়ে গেছো অপারেশনে এটা, কিন্তু মেন জায়গা ফিগার আউট করতে পারোনি। বুঝতে পারলাম কি বলেছি? নাহলে 4 মাস ধরে বার্নিং আসবেই না। তো এটা প্রথম লার্নিং, 22 লাখ টাকার লার্নিং এটা। সেটা হচ্ছে যে জিনিস তুমি ভাবছো, তুমি ভাবছো এই ফল্ট হচ্ছে, আর তুমি সেই এখানে ঠিক করে লেগে গিয়েছো, তাই তো? কিন্তু এখানে ঠিক করলে কাজ হয় না। এই প্রবলেমটা কেন যে তার তার শিকড় ঠিক করতে হয়। বুঝতে পেরেছো? তোমার জ্বর হয়েছে, তুমি জ্বর শোনার চেষ্টা করছো, কিন্তু জ্বর তো রোগ না, যত রোগের লক্ষণ। এবার কেন হয়েছে সেটা ফাইন্ড আউট করোনি তোমরা এতদিন ধরে। এটা 22 লাখ টাকার লেসন, বুঝতে পেরেছো? তো 22 লাখ টাকা খরচ করে তুমি একটা জিনিস শিখলে যে ভাই যে প্রবলেম বিজনেসে দেখছো, খালি চোখে যে প্রবলেম দেখা যাচ্ছে, বাট ওর রিজন ওটা নয়। না, আজকে তুমি যে প্রবলেম দেখছো, এই প্রবলেমটা আজকে হয়নি, এই প্রবলেমটা অনেক আগে এসেছে। আজকে আমার পেটে ব্যথা করছে, এই যে আমার পেট খারাপ, এটা একদিনে হয়নি আমার। এটা তো 4 মাস আগে আমি বলেই দেব, তাহলে তো আমার এই কেন বলতে যাবো ওরা? 22 লাখ টাকা খরচা যাবে না। ও মা, 22 লাখ তুমি যদি ওই আগে যদি শিখাই দিতাম, তো এই জিনিসটা এই ডেপ বুঝতে পারতে বিজনেসের, যে একটা সাধারণ ভুল, ঠিক সাধারণ ভুল হলে কত লাখ টাকা নষ্ট হয়। ঘটনা বুঝতে পারছো? যদি আমি বলে দিতাম তাহলে সে তো আমারই হয়ে গেল, সে তো সে তোমার ব্রেন কোথায় থাকলো, তোমাদের ব্রেন কোথায় লাগলো? তাহলে তো আমার ফ্রিডম পেলাম না আমি। তো অনবোর্ডিং প্রবলেম, সেলস ইস্যু, কমিউনিকেশন ইস্যু, তোমার অ্যাডসের ইস্যু। তুমি এখন ডেটা দেখোনি কেন? ডেটা পড়োনি কেন? উইদাউট ডেটা কোনো বিজনেস হয়? যে জিনিস বিজনেসে মেজার করা যায় না, সেই জিনিস কখনো ইমপ্রুভ করা যায় না। ফার্স্ট মেজার করতে হয়, ফল লিকেজ কোথায় কোথায় আসছে এবং কেন আসছে, পার্টিকুলার রিজন কি, সেই রিজনটা খুঁজে বের করতে হয়। আদারওয়াইজ নাহলে ওই সময় থেকেই যাবে। তো আমিও জানি, আমি ঢুকলে 22 লাখ টাকা খরচই হবে না, 11 লাখ টাকা হয়ে যাবে। কোথায় ঢুকবো কেন? ওখানে ঢোকা মানে আগের ভুল আমার আবার হবে। তোমরা শিখে যাও, মেন জিনিস শিখে যাও, যে জিনিস তুমি দেখছো সে প্রবলেম নয়। এবং এবার আসি পরেরটায়, তুমি অফারের প্রবলেম কি বললে, যে অফলাইন অনলাইন যে অফার করেছো, তুমি শালা অফলাইনে শেখে অফার করেছো, কি করে হয় বলো? এটা তুমি কি করে করলে? 4 মাসে তুমি বলো ফান্ডিং লাগবে, ইনভেস্টর লাগবে, এই লাগবে, তা লাগবে, বাল লাগবে, সাল লাগবে, এই অবস্থা, এই ভুল কি করে হয়? যেখানে টাকা আসবে, যেখানে, তাহলে এই ভুল কি করে করলে? এখানে তো অফারের মধ্যে আলাদা ডিফারেন্সিয়েশন বলতে কিছু হয়তো এক্সট্রা কিছু কোনো টুলস ফুলস যেমন এটা টুল অফার মানে ওখানে ওইটুকু শিখেছো অফার? ওইটুকু শিখিনি। হ্যাঁ, মেন কথা একটা অফলাইনের অফার। মেন ফার্স্ট প্রবলেম বলি যেটা হচ্ছে যে মানে এটা একদম রিয়েল ফ্যাক্ট যে অফার আমি বানাতে বসছি, হয়তো এরকম ঘটনা ঘটে যে বাড়িগুলো অফার বানাতে গেছি, যেদিনকে ক্লাস করতে যাচ্ছি সেদিনকেও আমার অফার বানাবো, কারণ আমি এবার দেখো তাহলে মানে তোমাদের কি লেভেলে, তোমাদের কি দরকার জানো? পাসুনি দিয়ে ওরা পাসুনি তেল মাখাইয়ে এমন তোমাদের মানে লোকজন জড়ো করে, তো একা না, লোকজন জড়ো করে মারতে হয় না তোমাদের। যে জিনিস বিজনেসে পয়সা আনবে সে জিনিস রাস্তা বসে বানাচ্ছ। আর যেখানে ওই অডিয়েন্স আসছে না, সব অপারেটর আসছে না, তো যেখানে মেন ফোকাস যাবে তোমাদের, মেন ফোকাস 80% অফ ফোকাস ওর, সেখানে দিয়েছো 20% অফ টাইম। আর যেখানে 20% ফোকাস লাগতো সেখানে গেছো 80% ফোকাস। যেটা তোমার পয়সা আনবে সেখানে 5 দিন সময় দেবো নাকি ফিগার আউট করতে? নাকি বিজনেসে কি বলে? এই তো বলে, তো তুমি করোনি কেন? আর তুমি কি করে করলে যে অফলাইনের অনলাইনের অফার, অফলাইনের অফার এখানে এক হয়? আমি যখন দেখা যাচ্ছে যে অনলাইনের এক্সপিরিয়েন্স আর অফলাইনের এক্সপিরিয়েন্স কি সেম? ভ্যালু কোনটা বেশি?
কতটা হাই ভ্যালু? অনেক অনেক। তো অনেক হাই ভ্যালু অফার কি, হাই ভ্যালু অফার তো লো ভ্যালু তো কি করে আসলো? তা তুমি লো ভ্যালু অফার করে হাই ভ্যালু কি কনভার্ট করার চেষ্টা করছো কি করে? বেশিরভাগ ক্ষেত্রে আমি আমার অফার করতে হয়েছে, দেখা যাচ্ছে হয়তো আমি ক্লাসে যাচ্ছি, ক্লাসে জিগে 1 ঘন্টা ক্লাস শুরু হয়ে যায়, 1 ঘন্টায় মনে করতে আছে অফারটার। হ্যাঁ তাহলে বোঝো, তাহলে একটু ভাবো, তোমাদের আমি তো, আমার তো গা খুন খোল দিছে আমার। আমার কোন আজব দেখেছো আমার আজব অফার নেই করতে? এই 4 বছরে কোন দেখেছো আমার অফার নেই করলো করতে? বাড়িগুলো অফার করলো, আপনার কাছে ফোনে বললাম, আপনি বলে এখন আমাকে জিজ্ঞাসা করছো যে আগের দিন বাড়িগুলো আপনি। হ্যাঁ তো 100% বলবো না, কেন বলবো? এটা অফার করবো যেখানে বিজনেস সেল আনবে, বিজনেস আমাকে যেখানে পয়সা আনবে, রেভিনিউ আনবে, সেটা আমার 5 দিন আগে বসে খাটবো। ওখানে একটা ভুল করা যাবে না, ওই ভুল মাপযোগ্য নয়। যেটা আমার পয়সা আনবে সেখানে ভুল কি করে করি আমি বলো? তোমাদের সমস্যা আসতোই না আজকে, এই বার্নিং অর্ধেক কমে যেত তোমার বার্নিং। তোমার 22 লাখ টাকা বার্নিং হতোই না। বুঝলো তো কি বলেছি? তোমার যেখানে মেন ফোকাস দেওয়া দরকার তোমার সেখানে মেন ফোকাস দাওনি। ম্যাক্সিমাম সময় চলে গেছে অপারেশনের ক্ষেত্রে, ম্যানেজমেন্টে। কিন্তু তোমার দরকার ছিল যে কোনো, তোমার বলেছিলাম একজনের মেন মেন তোমার ফেয়ার করতে বিজনেস মেন কোনগুলো, সেখানে আগে মেন, বাদ বাকি লোক হার করে করা যাও। কিন্তু তোমাকে বলতে হবে তোমার একটাই ফোকাস, বিজনেসে যেখানে রেভিনিউ জেনারেটিং যে অ্যাক্টিভিটিসগুলো ওটা তোমার কাজ। একমাত্র মার্কেটিং সেলস একটা অ্যাক্টিভিটিতে বিজনেস পয়সা নেই, বাদ বাকি সব এক্সপেন্স করে। তোমার ফোকাস হলে কোথায় থাকবে? তো তুমি সেটা রাখোনি কেন? মাল্টিপল সেই বলতে গেলে তো এই যে আজকে এজের এই কোয়ালিটি অবস্থা, কারণ যে কন্টেন্ট শুট করার টাইম পাচ্ছি না, যে ভিডিও মানে মেন অপারেশনে রয়েছে, কারণ হচ্ছে চারিদিকে খালি সবসময় মাথায় রাখছি ওখানে এই ঠিক আছে কিনা, ওখানে ঠিকভাবে ক্লাস হচ্ছে কিনা, ওখানে জয় ঠিক আছে কিনা, ওই ঠিক আছে কিনা, নানান দিকের নানান বিষয় করে সামান্য যে অ্যাড চালাবো, সেই কবেকার বানানো ভিডিও একটা মানে একই ভিডিও রোজ চলছে, মানে 10টা ভিডিও বানাবো সেইটুকু টাইম করে। তো ওরা ও তো বললে এ তো বলবাই না বিজনেসের কথাবার্তা, যেটা মেন জিনিস সেখানে তুমি কি করে বলো সময় নেই। এ তুমি আমারে বলো ঠিক আছে, তুমি ডাউন লাইনের টিমে কি করে বলবে কথা বলো? আর আমি শোনা যায় এসব, তোমার দুনিয়া ওই কাজ ভাড় মে যায়, তোমার মেন কাজ কোথায়? তুমি সেটা কেন করোনি? ওটা যদি ওদিকে 2 দিন বিগড়েও যায়, এটা যদি ঠিক থাকে, ও ঠিক হয়ে যাবে তো, ঠিক হয়ে যাবে তো ওগুলো 2 দিন পর, হবে কি হবে না? তো সেটা তোর ফোকাস হলে কোথায় রাখতে হবে? আমাদের অফার যদি ঠিকঠাক হয়, যদি 2 দিনকে জলও না পায় ওই জায়গায়, 2 দিন পর ঠিক হয়ে যাবে তো। কিন্তু তুমি ফোকাস কোথায় রাখতে, জল ঠিক আছে কিনা, অপারেশন ঠিকঠাক থাকছে কিনা, কিন্তু ফোকাস থাকতে রাখতে হতো তো অফার আমার বানাতে হবে আগে, তাই তো নাকি? তুমি সেখানে ফোকাস করে রাখো নি। ফাইনাল বুঝতে পারছো 22 লাখ টাকার ভুলগুলো? বুঝতে পারছো 22 লাখ টাকার ভুল? এটা তোমার 22 লাখ টাকার মিস্টেক এসব, বোঝা গেল গল্পটা? এবার আসছি অফারে, সবচেয়ে ইম্পর্টেন্ট জায়গা। তুমি বলছো অনলাইনের অফার আর অফলাইনের অফার এক, তোমরা কি করে করলে? তো প্রথম কথা তো আমার তো মানে আমার তো মাথায় আসেই না প্রথম কথা। আচ্ছা, আগে সবাই অফার আগে আগে একটা মেন জিনিস ভাবো, অফার। ধরো তুমি ইনকাম প্রজেক্টের অফার বানাবা, সবার আগে তোমার ভিশন কি, তোমার মেন মোটিভ মানে মেন কথা কি তোমার ইনকাম প্রজেক্টের? যে তুমি এখানে আসবা ইনকাম গ্যারান্টি, তাই তো? তাই এর বাইরে কোনো ভ্যালু হয়? ভ্যালু হয় না তো। যে তুমি ইনকাম প্রজেক্টের মেন তোমাদের ফোকাসে কি, ভাই তুমি ক্লাস করতে আসা মানে তোমার ইনকাম, সরকার দেয়? সরকার দেয় নাকি? দেয় সরকার? তো সরকারও দেয় না তো গ্যারান্টি। তুমি বলছো যে ইনকাম প্রজেক্টে তোমার মেন বিষয় হচ্ছে ইনকাম গ্যারান্টি করা, রাইট? তাহলে অনলাইন আর অফলাইন দুটো এক হতে পারে কোনোদিনও? তুমি তো করে আইছো। তাহলে প্রথমত কি করতে হবে?
আগে ফাইন্ড আউট যে তুমি কোথায় লিখে নিলে যে আমার মেন ফোকাস যেখানে আসছে তার ইনকাম আমি গ্যারান্টি করবই, লাইভ প্রজেক্ট। লাইভ প্রজেক্ট। তাহলে তোমার এখানে সব কিছু সিস্টেম চেঞ্জ হবে। তখন তো এগুলোর কোর্স থাকছে না, তুই তখন একটা কোর্স বিক্রি কেন করছো? তোর কি কোর্স থাকছে? আর কোর্স থাকছে কি আর? ইটস কনভার্ট চ্যালেঞ্জ ভাই। দুনিয়ায় কেউ এই কথা বলে না ইনকাম গ্যারান্টি করবো, তখন কিসে কনভার্ট হচ্ছে? ইটস এ ড্যাম গুড চ্যালেঞ্জ। তোমাদের কোর্স কি থাকতে পারে না? ইনকাম কোর্স থাকছে কি? তো তুমি কি সেল করার চেষ্টা করেছো? তুমি বউকে বলতো যে আমি ইনকাম গ্যারান্টি করবো, কোর্স করে কোনো ইনকাম গ্যারান্টি হয়েছে আজ অব্দি কারোর? হয়েছে কারোর? নাকি কাজ করে চ্যালেঞ্জ নিয়ে কারোর ইনকাম গ্যারান্টি হয়েছে? তাই তো নাকি? তাহলে কোর্স থাকে তো না, এটা প্রথম কথা। তাহলে কনভার্ট কিসে হয়? কনভার্ট কিসে হয়? চ্যালেঞ্জে। তো তাহলে চ্যালেঞ্জে কনভার্ট হলো এটা, তাই তো? যখন চ্যালেঞ্জে কনভার্ট হলো তাহলে অফারগুলো কেমন হবে? চ্যালেঞ্জ হবে। মানে লাইভ কল, লাইভ প্রজেক্ট সব লাইভ। বলেছি এগুলো সব। বলে কি হবে? কি প্রেজেন্টেশন দেখাইছো? হ্যাঁ, কিন্তু মুখে মুখে এসব ওরে মুখে বাতলা মুখে যে আপনাদের এই চ্যালেঞ্জ হবে, চ্যালেঞ্জের মধ্যে আপনারা লাইভ এখানে বসে কল করবেন, সেখানে এই যে আপনাকে মেন্টর এইভাবে হেল্প করবে। আপনি ক্লায়েন্ট যে নিয়ে আসছেন, ক্লায়েন্ট আনার পর এবারে ক্লায়েন্টের সাথে কোথায় কোথায় অসুবিধা হচ্ছে এখানে কিন্তু লাইভ এখানে থেকে আপনি কল করবেন। যেখানে অসুবিধা হচ্ছে সেখানে আপনি যদি ক্লায়েন্টের সাথে মানে আপনি যখন মিটিং করবেন মেন্টরও সঙ্গে থাকবে, তাহলে যেখানে অসুবিধা হচ্ছে মেন্টর গাইড করতে পারবে। কোনো প্রজেক্ট যখন আনবেন এইসব নিয়ে মানে ওরা ওর ভাড়মে যায়। এবার পরের লাইনে আসো, তুমি ক টাকা অফার করেছো? বিভিন্ন জায়গায় যখন যেখানে যাবে। কেন কেন? কারণ হচ্ছে যে কোর্স ডিফারেন্ট জায়গায় করে দিয়েছি বিভিন্ন জায়গায়। কি করে ডিপার্টমেন্ট করে দিয়েছে করবে? যেমন হচ্ছে বেলঘড়িয়া, মানে তুমি পুরো পেশা দিয়েছো জিনিসটারে, সব পেশা দিয়েছো, এক জায়গায় এক প্রাইস পয়েন্ট অফার করেছো। কেন? কারণ হচ্ছে একবার আমি ভাবলাম একবার টেস্ট করার জন্য, যে একবার দেখলাম যে যদি আমি ফুল কোর্স অফার করি তাহলে কি হয়। ফুল কোর্স বলতে গুগল লাইভ সব নিয়ে আমি অফার করে দেখি কি হয়। মানে তুমি কোর্স সেল করতে গেছিলে? যে গুগল লাইভ সব নিয়ে যাবো। তুমি সেল একবারে বলো, তুমি সেল করছো ইনকাম গ্যারান্টি করছো, তোর কোর্স বিক্রি করতে আসছে কেন? না না, মানে গুগল লাইভটা রাখার চেষ্টা করছি, গুগল লাইভ রাখবো, সব দিয়ে একবার ট্রাই করে দিলাম। তো কেন? আর একবার হচ্ছে গিয়ে যে এসিও আছে বাকি ঠিক আছে, কিন্তু ওই গুগল লাইভটা রাখি। আচ্ছা, তোমার যদি একটা কথা বলি, তুমি তাকে আগে অফার তো এটা আসছে, অফার কত করেছো? 30,000 টাকা। কত তোমার 30,000 টাকা অফার? না, ফুল মানে যেটাতে সবকিছু নিয়ে অফার করি সেটা 32,000 টাকা। তোর 32,000 টাকা ধরে নিলাম। আর যেটাতে আচ্ছা, আর পরের প্রশ্ন, তুমি কি প্রাইস বাড়াবে না কমাবা ভবিষ্যতে? বাড়াবো। ওভাবে কি করবা? নিশ্চয়ই 32,000 রাখবো, থাকবে না নিশ্চয়ই তোমার। এটা নিশ্চয়ই 1 লাখ উপরে যাবে তো, 90 to 1 লাখ, তাই তো? তোমার সেই ভ্যালু সিস্টেম দেখিয়েছিলে কি তাদেরকে? ভ্যালু সিস্টেম দেখেছিলে যে 90,000 আমি ভ্যালু, তুমি এখন 32,000 টাকা পাচ্ছ? মানে কাটা চিহ্ন দিয়ে যেটা দেখেছিলে কি? না। ওখানে করা আছে তো, কি অফার করা আছে? টোটাল কি কি ভ্যালু পাচ্ছে তার কত, হ্যাঁ, ভ্যালু ক টাকা করা আছে? ওটা মানে টোটাল বলতে শুধুমাত্র ওটা ভ্যালু দেখিয়েছিলাম। ও বললাম ওর ন্যাকামো, ও বোঝা হয়ে গেছে আমার, শুধুমাত্র ও ন্যাকামো আমার বোঝা হয়ে গেছে। মানে দেখিয়েছিলাম হচ্ছে যে খালি এক্সট্রা যে জিনিসগুলো দিয়েছি তার ভ্যালু, ওই ন্যাকামো বোঝা হয়ে গেছে আমার, ভ্যালু দেখাই। ন্যাকামো বোঝা হয়ে গেছে তোমার। তুই অফলাইন অনলাইন তুমি এক করতে গেছো না, দুটো এক্সপ্রেস সেম হয়? মোস্ট অন্টারপ্রেনার ফার্স্ট টাইম অন্টারপ্রেনার এই ভুলটা করে, যে আমি যখন জানছি টাকা বেশি টাকা বেঁচে প্রথমে, জানি তো পরে টাকা বাড়াবো, কিন্তু জানাবো না কেন? পরে টাকা বাড়াতে পারবো তুমি, পরে টাকা বাড়াতে পারবা? তো জানলোই না তো যে আমি দাম বেশি আমি কমে পেয়েছি ভাই। ওই কথা বলেছি, আবার বলেছি না দেখিয়েছি, মানে আমি 90,000 1 লাখ লিখিনি, আমি লিখেছিলাম যে 50,000 লিখে রেখেছিলাম যে আচ্ছা, এবার বোঝাই। তখন 50,000 টাকা ওই ভ্যালু কখনো হয়? কেউ দিতে পারে 50 টাকায়? তো ওখানে কেন লিখেছো?
তুমি বলো পরে 90,000 1 লাখ টাকা দাম করবা, তুই 50 লিখে রাখবা, বুঝাও মানে তুই 50 লিখে রাখবা, তুই জানছো 50,000 টাকা হবে না ভবিষ্যতে, পসিবল না ভাই। প্র্যাকটিক্যাল ইনকাম গ্যারান্টি করতে হয়, তার পেছনে যে এফার্ট দিতে হবে, যে সাপোর্ট টিম লাগবে, যে মেন্টরের এফার্ট যাবে, যেরকম সফটওয়্যার টুলস ম্যানেজমেন্ট লাগবে, কোনোদিন 50 টাকায় হয় কখনো ভবিষ্যতে? প্রথম না কেউ করে দেওয়া হচ্ছে মার্কেট, মানে প্রথমে স্টুডেন্ট দেখার জন্য বা ইনকাম, যেহেতু তোমার কোনো ট্র্যাকশন নেই, ডেটা নেই, ভবিষ্যতে করতে পারো তুমিও। 30টা যদি ছেলে শিখতে আসে আজকে, কটা সাপোর্ট টিম লাগবে জানো? বলো ধর 30 ছেলে ভর্তি হয়, ধরো 30 ছেলে তোমার কাছে ভর্তি হয়, কটা সাপোর্ট টিম লাগবে? মিনিমাম 10টা, মিনিমাম 10টা, মিনিমাম 15 টাকা স্যালারি তার, 10টার 3 লাখ টাকা স্যালারি বেড়ে যাবে। মেনটা কত নেবে হিসেব করেছো? সফটওয়্যার টুলস আর লাগবে হিসেব করেছো কখনো? আর ওই এক্সপিরিয়েন্স শেখানো, লাইভ দেখানো, লাইভ করানো, ওর কত টাইম, হেডেক, তার রেসপন্সিবিলিটি বুঝতে পারছো? তুমি তো কখনো সেটা তাকে ফিল করিয়েছো, দেখাইছো ভাই তাকে কখনো? দেখাও না তার অফারে, তুমি বলে বেরিয়ে গেছো, কি হয় হচ্ছে? তাকে ফিল করতে পেরেছো কি? সে কি জায়গাটা ফিল করতে পেরেছে? না তো। যখনই মাথা রাখবা, যখনই মাথা থাকবে পরে আমি দাম বাড়াবো, অলওয়েজ হাই প্রাইস কোট করবো, একটা কার্ড বা কেটে কম দামে বেচবা। তুমি বেচো কম দামে, তুমি কম দামে বেচো, কেউ সব দেখাবা 2 লাখ টাকার মাল আমি 30,000 দিচ্ছি, যাতে ভবিষ্যতে তুমি দাম বাড়াতে পারো। নাইলে বিশেষ কোম্পানি আমরা কি ওই যে পাহাড়টা ওর বেশি বেচতে পারছো? আর কারণ আমরা কোথাও ওই প্রয়োজনটা করি না যে ভাই 30,000 টাকার ভ্যালু তুই 505 টাকায়, ন্যাকামো তো করা হয় না, কিন্তু ওখানে তো করতে হবে তোমার, কারণ ওখানে তো লাগবে ভবিষ্যতে তোমার। এটা তো অনলাইন না অফলাইন। এইটা ওইভাবে তাও তো আমার মানে এটা 50,000 টাকা তাও বের করেছিলাম, কিন্তু অ্যাকচুয়ালি করার সময় ভাবছি, মানে মনে হচ্ছিল যে আপনি তো কোনো জায়গায় করেন না, এই যে এটা কি করবো কিনা, তাও আমি করেছিলাম। তাও আমার মনে হয় যে আপনি তো কোনোদিন কোনো জায়গায় ওরা তো অফলাইন ভাবে কস্ট লাগবে, জেনুইনলি কস্ট লাগছে তো, লাগছে তো ওখানে কস্ট, এই অফলাইন নাকি? অনেক কিছু ব্যাপার আছে ওখানে, সাপোর্ট টিম, ইন্টারনেট, কারেন্টের বিল, তার ওই অফিসের ভাড়া। কলকাতার অফিসের ভাড়া কত? 30,000 টাকা 40,000 টাকা অফিসের ভাড়া তোমার। মেন্টরে যাতায়াত, ওখানে তোমার হাইলি কস্টিং। তাহলে বোঝাওনি কেন ভাই 2 মাস 5 মাস পরে যখন আসবে তখন 1 লাখ টাকা কিনতে হবে। এখন কেউ নেই, আমার কাছে কোনো অ্যাট্রাকশন, তোমার তো কোনো অ্যাট্রাকশন নেই, তুমি দেখাতে পারছো না যে 10 জন ক্লাস করে সাকসেসফুল হয়ে গেছে, দেখাতে পারছো না। তো ততক্ষণ না দেখাতে পারছো, লোক তো কেন আসবে তোমার কাছে? তাকে তো বোঝানো যে ভাই যেহেতু তোমার ডেটা নেই তাই 30,000 টাকা দিচ্ছি আমি। এখন যখন ডেটা থাকবে 10 জন সাকসেসফুল, তখন তোমাকে আমি বলতে যাবো, তুমি দৌড়ে আসবে আমার কাছে। তোমার সেটা তো বিল্ড করতে হবে, সেই কালটা তো বিল্ড করতে হবে তোমার। তা না করে তুমি তুমি একরকম ভাবে ন্যাকামো করতে পারিয়ে, এখানে একরকম, ওখানে একরকম, এখানে একরকম। সব জায়গায় অফার প্রাইস এক রাখতে হবে। যে প্রোডাক্টের কথা হলো সেই প্রোডাক্ট সেম প্রাইস পয়েন্ট থাকবে সব জায়গায়। তো বার্গেনিং করবেই ভাই। ও মা, তুই সুযোগ দিয়েছ, কম বলার সাহসই পাবে না সে, কম বলার সাহসই পাবে না। তুমি প্রেজেন্টেশন করতে পারো। এরপরে আসছে অডিয়েন্স নিয়ে ভাবো। এবার হচ্ছে প্রবলেম আইডেন্টিফিকেশন। অফার আমাদের এবার যদি আমাকে 30,000 টাকা সেল করতে হয়, ইনকাম গ্যারান্টি করতে হয়, 30,000 টাকা ওখানেই বলেছি অ্যাকচুয়ালি, আর বাকি জায়গায় অফার হচ্ছে 25,000। আবার দেখো কত রকম পাকামো, তোমার দেখো ভাই কি লেভেলের পাকামো। তারপরে কি 32, কত 20টা মানে 20টা ডিজিট। কারণ আছে আমার সাইকোলজি থেকে আমি বলতে পারি যে কেন আমি তোমার সাইকোলজির 108 বার প্রথম কথা, যদি প্রয়োজন পড়ে 216 বার তোমার সাইকোলজির, ঠিক আছে? তোমার সাইকোলজি কিছু যায় আসে না আমার,
বিশ্রী ডিজিট অফারের, অনাদার থার্ড ক্লাস ডিজিট, বুঝতে পেরেছ? হয় 29, 29টাও ঠিক আছে, হাইস্ট 30, 32 না। এবার আসি পরের ডায়, তুমি কি কি প্রবলেম আইডেন্টিফাই করেছো? একটা যখন অফারে আসবে, অফারে একটা ব্রেনের, হিউম্যান ব্রেনের কি কি প্রবলেম থাকে, কি প্রবলেম সলিউশন চায়? সলিউশন চাই যে এটা প্রথমত এটা শিখতে পারবো কিনা সেগুলো তো অলরেডি এতদিন দেখে নিতে, সেই প্রবলেম গুলো আর নেই, সেগুলো সলভ হয়ে গেছে। শিখতে পারবো কিনা বা আমার জন্য কিনা সেটা তো সেই প্রবলেম সলভ হয়ে গেছে। বাট এখানে ফার্স্ট থাকবে যে সেটা হচ্ছে যে এটা শিখে আদতে আমি ইনকাম করতে পারবো কিনা, সব থেকে বিগেস্ট একটা তার ব্যাপার। তার জন্য কি করেছো? তার জন্য কমাসের তোমাদের কোর্স করিয়েছো, কমাসের 3 মান্থে কখনো হবে পসিবল? কদিন করে ক্লাস করিয়েছিল? 3 মান্থের ক্লাস, 2 দিন করে ক্লাস সপ্তাহে, পার উইক। আদৌ তো সাকসেস দেওয়া পসিবল? তোমার ইনকাম গ্যারান্টি করা পসিবল? তা তুমি অফার কেন করেছো? মিসম্যাচ হয়ে গেল না? সামনে যে বসে আছে সে কি বোকা? তার কি ওটা নাই উড়েছ তো? তুমি বলছো ভাই ইনকাম গ্যারান্টি করো, আবার বলো 3 মাস 2 দিন করে ক্লাস করে ইনকাম গ্যারান্টি করে দেবা? হ্যাঁ হয় কোনদিন পসিবল বলো? মিনিমাম 6 মাস। পসিবল কোনদিন? অন্তত সপ্তাহে 3 দিন করে যদি বলি, সপ্তাহে 3 দিন 2 দিন করে বলে তো 5 মাসে কি করে হয়? 3 মাসে কি করে হয়? তো সে কি পাগল যে প্রথমবার ক্লাস করলে এই কথা সে 3 মাসে পারবে কিনা? সপ্তাহে 2টো থাকলে তাহলে হচ্ছে 12টা, তাই তো? বলো বলো, বোঝাও আমারে। 24টা ক্লাস করেছি। বোঝাও তো ইনকাম দেওয়া পসিবল? তো তুমি অফার কেন করেছো? ক্লোজ কি করে হবে? ও তোর পাগল না, যে শুনছে সে তো পাগল না, সে পাগল, সে তো বুঝতে পারছে 3 মাসে শোধ নিজে ফিল করতে পারছে 3 মাসে ইনকাম হবে না, তুমি ইনকাম করে করবো? ওদের সময় লাগে তো একটা, উইদাউট টাইম সে পসিবল ভাই। প্রথমে টাকা বাড়াও না। কিন্তু তুমি তো বলছো ইনকাম গ্যারান্টি করবা তার, কিন্তু 3 মাসে কি গ্যারান্টি করবা? বলো, করতে পারবা ইনকাম গ্যারান্টি? ফুললি মিস হচ্ছে। তাহলে তাহলে আইদার তোমার সিস্টেম কমাতে হবে যে 10টা ওয়েবসাইট শেখাবো না, আমি 2টো ওয়েবসাইট শেখাবো, 3টে ওয়েবসাইট শেখাবো। ক্লিয়ার, তাহলে ক্লিয়ার ভাই বলতে হবে তাই ভাই 10টা ওয়েবসাইট না, এখানে 3টে ওয়েবসাইট তুমি শিখবা। সে হয়ে যাবে, করবে না। তাহলে করবে না। কে বলেছে তোমাকে করবে না? এই যে বুদ্ধি তোমাদের কে দিয়েছে? করবে এবার যে মানে এই বুদ্ধি তোমার কে দিয়েছে? কারণ তার ফিল হচ্ছে যে আমি 3টে ওয়েবসাইট শেখার পর আমি 3 ধরনের ওয়েবসাইট শিখবো, সেটা শিখে আমার তো কাজের অপরচুনিটি তো মানে বিশাল পরিমাণ তৈরি হলো না, যেটা আমি আরো অনেকগুলো শিখলে তো তখন আমার কাজের জায়গায়। আচ্ছা গেল, আমি বলি, তুমি বলছো 3 মাসে 10টা ওয়েবসাইট শেখো, আদৌ পসিবল? পসিবল শিখা ইনকাম 10টা ওয়েবসাইট শেখা 3 মাসে শেখানো পসিবল? তো ন্যাকাম হলো তো ওটা। এবার আমি অফার দিচ্ছি তোমার 3 মাস 30,000 টাকায়, 3 মাসে 3টা ওয়েবসাইট শেখাবো। প্রথম 1.5 মাসে তুমি 3টা ওয়েবসাইট শেখাবো, পরের 1.5 মাস সেলিং শেখাবো, পুরো ক্লায়েন্ট নিয়ে এখানে কাজ করে বাড়ি যাবা। পরের 2 মাস থাকবো কলিং এ, সেলস, ক্লায়েন্ট নেওয়া। এখন শুনতে কেমন লাগছে? বুঝে এবার কনভার্ট হবে? এবার কনভার্ট হবে কি তুমি পরে প্রথম 3 মাসের কোর্স 1.5 মাস থেকে 2 মাস তোমাকে শেখাবো 3খানা ওয়েবসাইট, বেশি শেখাবো না, ঠিক আছে? পরের 1 মাসে এখান থেকে 50টা ইনকাম করে বাড়ি যাবা। খরচ করবা? এবার কি মনে হচ্ছে? বিয়ে হচ্ছে এবার। এবার তাহলে ওদের মতন করে মানে মানে ধরুন ওরা বেশিরভাগ চাইছে যে
ই কমার্স, তাহলে ই কমার্সটা এরকম রাখতে হবে। হ্যাঁ, তো কারণ আছে তো। সেগুলো রাখতে হবে তাহলে, কারণ ওই পোর্টফোলিও ই কমার্স করলে মোটামুটি মানে ওদের 90% স্যাটিসফ্যাকশন হয়। স্যাটিসফ্যাকশন ব্যাপারটা না, ব্যাপারটা হচ্ছে মার্কেটের ডিমান্ড, মার্কেট কোথায় কাজ বেশি দিচ্ছে। ও এসছে ভাই আমার ইনকাম করতে হবে, সহজ হিসেব না। আর তোমরা কি করেছো ভাই 3 মাসে 10টা, মানে কখন শিখবে 12-10টা ওয়েবসাইট 3 মাসে? লোক লাগবে তখন, কিন্তু ওখানে বলে তো হবে না, সব যা ঘটা ঘটে গেছে তার। ও তাহলে ভেঙে ছেড়ে ফেললে তো আর কিছু করার নেই। তোমাকে ওই সময় বুঝতে হতো যে ভাই এই যে কেউ যখন কাজ করে ছেড়ে দাও। কিন্তু মেন জায়গা তো ফল্ট রেখে তুমি কি করে কাজ করো। এখন দিদি তো আর এই যে তোমার শো আপ রেট, তুমি দেখা যাচ্ছে অফারে, আমি তো ধরো আমি একটা অফার বানাচ্ছি, ধর চ্যালেঞ্জ যদি আমি অফার ক্রিয়েট করি, আমি প্রথম নিয়ম কি হওয়া উচিত, তুই যখন প্রথম কাজ কি ইনকাম গ্যারান্টি করা, তাহলে আমি কি করবো প্রথম মাসে এই মান্থ সে ভাগ করব আর নামকরণ করব। তখন আমি আর নর্মাল কথা বলবো না, তখন লিখবো আমি ওয়ার্ডপ্রেস বা কি ইনকাম চ্যালেঞ্জ ফর ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ডেভেলপমেন্ট, তাই তো বলবো। তাহলে আমি প্রথম ধরো 5 মান্থ করবো, মান্থ ওয়ান ফার্স্ট মান্থ চ্যালেঞ্জ। প্রথম মাসের চ্যালেঞ্জ কি না জিটিএম স্কিল, জিটিএম বোঝো, গো টু মার্কেট স্কিলটা কোনটা, যারা শিখলে আমি ইনকাম শুরু করে দিতে পারবো। তো ডেভেলপমেন্টে হয় না আমি ই কমার্স শিখলে, পার্সোনাল পোর্টফোলিও শিখলে আমি কি করবো জিটিএম স্কিল রেডি আমার, তাহলে প্রথম মাসে আমার জিটিএম স্কিল রেডি। তাহলে মান্থ 2 সেকেন্ড মান্থ আমি করবো আগে ইনকাম, এভাবে ইনকাম চ্যালেঞ্জ হবে না, ইনকাম হলে ফার্স্ট ক্লায়েন্ট চ্যালেঞ্জ, যে আমাদের পরের কাজ সবাইকে এখানে বসে একটা ক্লায়েন্ট নিতেই হবে। আপনি এখান থেকে একটা ক্লায়েন্ট না কনভার্ট করতে পারেন, পরের মাসে আপনি এন্ট্রি পাবেন না, আপনার ক্লাস এখানে শেষ হবে। আপনাকে একটা ক্লায়েন্ট নিতে হবে প্রথম ওই মাসে, যে একবার ক্লায়েন্ট পেয়ে গেল, ইনকাম তার শুরু হয়ে গেল, সে ক্লাসটা বন্ধ করবে? কিন্তু তোমরা কি করতেছো, অফার পুরো বানাতেই আলাদা হবে, পুরো পুরো অফারের স্ট্রাকচারই আলাদা হবে। কাকা অত সহজ সহজ, আপনি এই কথাগুলো যদি আগে বলে দিতেন। কেন আমি বলবো কিছু নেই বাড়া, অফার নিয়ে যে অফার এইভাবে যে তুমি কেন ভাববা না, কেন বিজনেস করতে নেমেছো? তুমি কেন ওটা ভাববা না? তোমাদের এতদিন সেখানে কাটায় যাওয়ার পর এগুলো কেন ভাববা না? থার্ড মান্থ ডিফারেন্ট চ্যানেল, ওই থার্ড মান্থ স্মার্ট চ্যালেঞ্জ হতে পারে, কোনো একটা আরো আরো বছর নেক্সট 3টা স্কিল শিখবো। সেকেন্ড মাসে এবার বিজনেস চ্যালেঞ্জ, এবার এজেন্সি চ্যালেঞ্জ হবে, যে এইবার আমরা এজেন্সি বানাবো ডেভেলপমেন্টের। অফারে সবই ছিল, কিন্তু এই সবই আছে, কিন্তু ব্যাপারটা হচ্ছে গিয়ে কিচ্ছু ও সব হয় না, কাজ হয় না, কোনো কাজ হবে না বুঝে অফারে। অফার যা ছিল সবই, আপনি যা বলছেন সবই দেওয়া আছে, কিন্তু ব্যাপারটা ওইভাবে কাজ হবে না। কাজ করাতে গেলে ওটাকে কাজ করানোর মধ্যে ওদের সেই রিয়েলাইজেশন দেওয়া দরকার। কাজ করাতে হবে, অত সহজ। ওই যে বললাম ফার্স্ট ক্লায়েন্ট না পেলে সেকেন্ড ওয়ান এন্ট্রি নাই, তাহলে করবে না। তারপরে যদি থার্ড মাসে আসতে পারো তাহলে ওর ইনকাম তো শুরু হয়ে গেল ওর। পরের মাসে গিয়ে 3 মাসে তোমার কোর্সও হয়, তাও লোক থাকবে, যে পরের মাসে গিয়ে আরো 2টো স্কিল তুমি শিখে যাবা, আর 3টা ওয়েবসাইট ডেভেলপার তোমার শেখা যাবে। যেহেতু প্রথম 2টো তোমার শেখা হয়ে গেছে, তোমার ইনকাম শুরু করা তোমার হয়ে গেছে, এবার তুমি 3 মাসে গিয়ে তুমি এটা ক্রিয়েট করবা। কে আসবে না ভাই? ও বলো 30,000 লাগবে, তাই নে ভাই, নে 30,000 নিয়ে তুই। এ যখন আমি বলবো যে ভাই তুমি যেভাবে ক্লাস করাবা এ পরবর্তী সময় 90,000 টাকা সেল করবো চোখ বুঝে, কিন্তু তুমি আজকের দিনে রাইট না স্কারসিটি 8 দিন থাকাই লাগবে, এবার জেনুইন হওয়া লাগবে। সবাইকে নিওই না, শালা 5 জনের সিট করে দাও, কারণ তোমার কাছে ডেটা নেই, তো প্রুভেন ডেটা নেই, তো যত কম রাখো তত বেটার ফোকাস তুমি তাহলে মারতে পারবা। তাহলে স্কারসিটি ভালো ক্রিয়েট হচ্ছে, আর্জেন্সি ক্রিয়েট হচ্ছে, যে তুমি শালা 5 জনকে নেবো, এই হচ্ছে কিওয়ার্ড কোড শো করালাম,
এখনই তোমাকে 1000 টাকা নন রিফান্ডেবল বুকিং অ্যামাউন্ট পেমেন্ট করতে হবে রাইট নাও, 5 মিনিটের ভিতরে, 100%। আদারওয়াইজ কোনো সুযোগ নেই তোমার। আমি বাড়ি যাবো, বাড়ি গিয়ে হবে না, আপনি যেখান থেকে পারেন এখন হয়। আমি আনিনি তো, আমি আনেননি? ক টাকা আছে? এই মুহূর্তে স্যার অ্যাকচুয়ালি 10 টাকা আছে, সে তো স্যার ওই 10 টাকা আমাকে দেন, ওই 10 টাকা দিয়ে দাম বুক করতে হবে, কিন্তু বুক করতে হবে আপনাকে, এবং নন রিফান্ডেবল, ইটস এ কমিটমেন্ট। আর কমিটমেন্ট আমি স্যার বলছি যখন স্যার আমি ক্লাস করবো স্যার। না, আমি স্যার আপনি স্যার এতদিন তো ক্লাসে আমি রোজ করছেন, সবাই ভালো। আমার তো 1 টাকা আছে, টাকা তো স্যার অবশ্যই সে তো আছে। 1 টাকা আছে কি? এই কি করে 1 টাকা পে করেন? ইটস এ কমিটমেন্ট। আপনি বলেন, আপনি হয়তো ভাবতে পারেন যে কেন আমি 1 টাকা পেমেন্ট করাচ্ছি, এটা হলো, কিন্তু ইটস এ কমিটমেন্ট স্যার। আপনি বুক করে যাচ্ছেন এখান থেকে, ইটস এ ড্যাম গুড কমিটমেন্ট। যে আপনি এটা ভেবে যাচ্ছেন যে আপনি একটা কমেন্ট করে গেলেন যে আমি এই পাসটা বুক করবো, আর একজন করে দেবে ওখান থেকে, আপনার কোনো দাম আছে, আপনার দাম আছে। আপনার কোনো দাম নেই, ইমোশনালি ইমোশনাল না তো, তোমরা তা না করে তোমরা সিট লিখেছো বাড়াইয়ে, তোমার কাছে কোনো 5টা মানে সিট লিখেছিলাম 10টা করে। তো সিট তোমার 10 টাকা, তোমার গ্যারান্টি তোমার কাছে, এই তুমি যে প্রজেক্ট চালাচ্ছো 4 মাস ধরে, কোনো প্রুভেন ডেটা আছে গ্যারান্টি করেছো সাকসেস কারণ, তো সেখানে কি করে বলো 10টা সিট নিবা? তা যখন এক্সপেরিমেন্ট করতে হয়, যখন কাজ কত কত ছোটতে, তবে তোমার প্রুভেন সিস্টেম তো বেরোবে। আর তোমরা কি করেছো? ক্লাস করছে 10 জন, সিট হচ্ছে 10 জনের, ক্লাস 10 জন করে 10 জন সিট বলছি না, হয় 12 জন করে সিট 10 জন বলেছো, ক্লাস করলে ক্লাস বেশি কয়জনে 10 জন সিট বলেছো আমার বোঝাও? হ্যাঁ 15 জন। তো 15 জন করে সিট হয়, ওখানে স্কয়ার সিটি হয়, ওখানে হয় কোনোদিনও? এবার 15 জনের 3 জনের চান্স পাবেন, এই যে 5 মিনিট টাইমার চলে, 5 মিনিট 3 জন চান্স পাবেন। যে ফর্ম ফিল আপ করে, যে পেমেন্ট করেছেন তাদের এখন সুযোগ, নন রিফান্ডেবল বুকিং অ্যামাউন্ট, তবেই তো লোক পেমেন্ট করবে। আর তোমরা ন্যাকামো করে কি এসছো, কে কে রাজি আছেন? হ্যাঁ স্যার রাজি আছে। আরে ভাই, ও তো সবাই রাজি, বাড়ি যাবে। কারণ কি, তোমার অফার উঠে বসতে হবে, আর দ্যাট ইজ ইউর অফার। আর তাদের না হয় তোমার অফারই না, তারপর দিন উল্টে ফোন করবে স্যার, ও ফোন করবে, ওর মাথায় কাজ করে, ও রাত্রবেলা ঘুম উড়ে যাবে যদি এখন না করি ভাই। সে অফার তোমাকে আসে, সেই অফার সেগুলো, তো সে তোমার কিসের অফার? ওগুলো ওর অফার করে নাকি ওরে? কিছু তাহলে নাথিং। ফর্ম দেওয়ার সিস্টেম করব না, ফর্ম তাহলে পোস্টে করতে যাই না, কমিটমেন্ট ফর্ম দাও, পেমেন্টও করাও, ওই ফর্মেই পেমেন্টের লিঙ্ক পাঠাই দেবা, ফর্ম ফিল আপ করবেন, পেমেন্টের লিঙ্ক পেমেন্ট করবেন, ওখানে কিউআর কোড থাকবে, ওই ফর্মেই যখন বুকিং অ্যামাউন্ট পেমেন্ট করবেন, সাথে ফর্ম ফিল আপ করবেন, 3 জনই পাবেন। এবার এইটা একটা কিরকম একটা মানে ফর্ম জানি, যখন ভাবছি তখন আরেকটা মাথায় আসছে, যে কিরকম একটা মানে মানুষ অপমান করা হয়েছে, ওর একটা ক্লাস না ও না, কথা শুনুন, ওরা তুমি আসছে, আমি যদি এখন 10 জন ক্লাস করতে বলি 3 জন গেলে, তাহলে ওই ফর্মটা সবাইকে দিচ্ছেন, তুই তখন দেবা কেন? তাহলে পেমেন্ট করার পরে দেবা ফর্ম, যে 3 জন পেমেন্ট করলো তাকে 3 জনের ফর্ম দেও। ফর্ম সবাইকে দেবো না, ফর্ম কেন দেবো সবাইকে? একদম ওয়ার্কশপ সেল করাচ্ছ নাকি? যে যান ব্যাকে স্টেজে যান, ফর্ম ফিল আপ নিয়ে জমা দেন, ন্যাকামো কোথায় খাটাচ্ছ তুমি? ফর্ম সবাইকে দেবো না, যে পেমেন্ট করবে তাকেই ফর্ম দেবো, ফর্মটা ফিল আপ করে দেন। যেহেতু ইনকাম এগ্রিমেন্ট, পুরো এগ্রিমেন্ট থাকবে, কি কি হবে না হবে, পুরো ইনকাম এগ্রিমেন্ট লেখা থাকবে, ইনকাম এগ্রিমেন্ট, ইনকাম এগ্রিমেন্ট করে ওখান থেকে সাইন করে দেবে, সাইন করে দেন। এই যে আপনি যে কোর্সে এনরোল করলেন, এই ব্যাপার, এগুলো দেখানো হলে সব কিছু লেখা থাকবে সেখানে, তাহলে অফারের পার্টগুলো সব লেখা থাকবে, ওই পয়েন্টগুলো সেগুলো সব লেখা থাকবে, পর লেখা, এই ভেঙে এটা হবে, এটা না হলে এটা হবে, এই মাসে এটা হবে, অন্তত মেইন পয়েন্টগুলো থাকবে, মেন পরিষ্কার লেখা থাকবে, জল যা ভাষায়, যে প্রথম মাসে এগুলো করাবো, দেন আপনার সেকেন্ড মান্থে এগুলো হবে, এভাবে আপনার ইনকাম গ্যারান্টি করতে হবে, সেকেন্ড মান্থে আসবেন, সব পড়ে শুনে সাইন করছেন। হিন্স দিয়েছিল কিন্তু বুঝিনি, এখন আপনার কথা বুঝছি, কারণ কাস্টমার কিভাবে হিন্স দিচ্ছিল, যখন অফার করছি তখন সবার বক্তব্য বলছে, স্যার
একটা এগ্রিমেন্টে জ্ঞান না 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 স্যার, এটা আমাদের কিছু দেন, আমরা এটা দেখতে চাইছি, মানে আমরা এখন আমাদের কিছু দেন, যদি আপনাদের কোনো কপি থাকে দেন। সবাই পাবে না তো, সবাইকে দেবে না তো। আচ্ছা, সবাইকে দিব না। না না না, ও, আচ্ছা। পেমেন্ট যে করলো সে পাবে, আচ্ছা আচ্ছা, বাকিরা কাজ দেবো বসে পাশে। সবাই দেবো, আমি দেখবো। না না, দেখা না তো, এগ্রিমেন্ট তো এটা। তাই আপনি উনি রাজি হলো, ইনকাম এগ্রিমেন্ট, ইনকাম যেহেতু আমরা বলেছি ইনকাম গ্যারান্টি করবো আমরা, তো ওটা ইনকাম এগ্রিমেন্ট ওনার হাতে করলাম। যেখানে যেভাবে বলা আছে সে কাজগুলো উনি যখন করবেন, ওনার হাত বাড়াবে, আমরা হাত বাড়াতে, দুই হাত এক জায়গায় করবো, নমস্কার নাই হাততালি, তার এগ্রিমেন্ট হচ্ছে ওটা। বলছি স্যার, এই ধরুন মানে ফ্রি ক্লাস যখন আমরা পড়াচ্ছি, এবার সে তো বুঝে আসে ফ্রি ক্লাসে আমি কিছু ইনকাম করবো 10 কোটি টাকা। হ্যাঁ, এবার সেখানে মানে ওটা মনে হয় কোথাও কোথাও আমার ফল হয়েছে, মনে হচ্ছে যে ওখানে পড়াতে পারছি না, বা মানে ওদের মনে হচ্ছে হয়তো করতে পারছি না, ওর জন্য কেটে যাচ্ছে। না ওরকম কল করাও ওদের দিয়ে ওখানে, মানে ওয়েবসাইট ডেভেলপমেন্টে মানে যে কলটা করা যে ইনকামটা করা হচ্ছে না। প্রথমে ওর ভিশন দেখাও যে এইভাবে করলে হয়, তাকে বলে পরে করতে করে আসেন। যদি বলে না আমার কত সমস্যা, তাহলে তাহলে স্যার আপনার সময় দিতে হবে, হেল্প লাগবে, দেন এই কোর্স অফার করে দাও। হয় নিজে করো, আমরা এখানে বসে আছি, আপনার গাইড করার জন্য বসে আছি ভাই, আমি এখানে রয়েছি, আমি তুমি কল করে আসুন, SMS করুন, যেভাবে দেখালাম আসুন। ওয়েবসাইট ডেভেলপমেন্ট শিখতে শিখতে তো 7 দিন হয়ে যাচ্ছে। হ্যাঁ, তার ভিতরে ওই তো একদিন ওই যে অর্গানিক মার্কেটিং ক্লাস করে দাও। তো কালকে মধ্যমগ্রামে অর্গানিক মানে যে ক্লাস করা ছিল কথা বলছিলাম, তাহলে ওটা কি 1-2 দিনের বলতে মধ্যে বলতে করাবো? ম্যাডাম বলতে যে একজন ম্যাডাম বলতে যে এইভাবে বাড়ির কাজ বাজ সবকিছু করে করে আমি কখন কলের মধ্যে কি যোগাযোগ কিভাবে হ্যাঁ, তাহলে তখন আমরা কি বলবো, তাহলে আপনি ইনকাম করতে হবে না। আপনি এই জন্য না 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 ম্যাডাম, আপনি দু কথা একবারে বলতে পারেন না, যে আপনি ইনকামও করবেন আবার কাও দেখাবেন, তা হয় না। তখন শেখাতে হয়, তখন এইখানে তো মেন কাজ। ঠিক আছে, দুটো কাজ, একটা মেন্টাল শিফট আর ফিজিক্যাল শিফট। আর মেন্টাল শিফট না হওয়া পর্যন্ত ফিজিক্যাল শিফট হবেই না। তোর প্রথম কাজ, তুমি কি কাজ, তুমি কি নিয়ে কথা বলবা? ফিজিক্যাল শিফট নিয়ে, এটা করতে না করতে। আমি কথা বলবো কি মেন্টাল শিফট নিয়ে, যে আপনি কি চাইছেন, হ্যাঁ কি না, এটা করতে চাইছেন কি না, হ্যাঁ, তাহলে আপনার কি করতে হবে? না করে এটা পাবেন কি, না, তাহলে আপনার কি করতে হবে? তাহলে সেকেন্ড প্রশ্ন কোথায়? আরে স্যার আগে কি স্যার আগে, এবার ম্যাডাম প্রশ্ন, ম্যাডাম আগে অনেক আপনার করতে হয়েছিল অনেক কিছু, তো অনেক আগে আপনার সমস্যা ছিল, বাট আপনি সময় বের করেছেন না করেননি? তাহলে ইটস আপ টু ইউ স্যার, ম্যাডাম, আপনার ইনকাম দরকার, আমার নয় তো। আমার কাজ আপনার ইনকাম তুলে দেওয়া, আপনাকে ইনকাম করিয়ে দেওয়া, বাট কল করতে হবে তো, আপনার কল তো আমি করে দেবো না, আপনার শেষ তো আমি করে দেবো না। হ্যাঁ করে দেবো, যদি আপনি পার্সেন্টেজ দেন, আমার 50% দিয়ে দেবেন ভাই, আমি করে দেবো। বলো আপনি দেবেন কি, তাহলে এগ্রিমেন্ট করতে হবে। আপনি হ্যাঁ বলে কিন্তু এগ্রিমেন্ট ফাইল নিয়ে আসবো কিন্তু আমি, যে আমরা কল করে দেবো, আপনি 50% কাজ করে দেবেন, আপনি কিন্তু 50% আমাকে দিয়ে দেবেন, ব্যাস। এবং সবসময় দিয়ে দিতে হবে কিন্তু 1 বছর ধরে, ওই 1 মাস ধরে না, যতক্ষণ শিখে যাবেন, হঠাৎ করে বলবেন যে আমি টাইম পেয়ে গেছি, ও কিন্তু আমি শুনবো না। যেই 5টা প্রজেক্ট পাবেন, মনে হবে যে টাইম পেয়ে যাবেন, তা কিন্তু আপনি 1 বছর কিন্তু এগ্রিমেন্ট থাকতে হবে আপনার। এবার কি উত্তর দিয়ে দেখিয়ে আমারে, কেউ দেবে আমারে? হ্যাঁ, ব্যাস। তাকে বোঝাতে হয় যে সাকসেসফুল পার্সন আর আনসাকসেসফুল পার্ট তো একটাই, সকালে উঠতে এরও ভালো লাগে না, এরও ভালো লাগে না। যে উঠতার না ভালো লাগার সত্ত্বেও উঠছে সাকসেসফুল, কিন্তু এমন না যে সাকসেসফুল তার উঠতে ভালো লাগে, ওটা তারও ভালো লাগে না, তারও মনে হয় একটুখানি সন্ধ্যাবেলা ঘুমায়, ভোরবেলা একটু ঘুমায়, তা সত্ত্বেও ওঠে, কারণ সাকসেসফুল। আর আনসাকসেসফুল এই জন্য ওর উঠতে ভালো লাগে না, কিন্তু ওঠেই না।